ঠিক আছে, লেকচার 4, হ্যাঁ আমাদের এবার। আচ্ছা, এর আগের লেকচারে একদম আমরা দেখবে যে লাস্টে শেষ করেছিলাম একটা থিওরেম দিয়ে, এবং থিওরেমের স্টেটমেন্ট আমি তোমাদের মুখস্থ করতে বলেছিলাম। সেই স্টেটমেন্টটা কিন্তু আজকে কাজে লাগবে। মনে আছে কারো স্টেটমেন্টটা কি ছিল? ওই যে এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে মাইনাস এফ অফ এ বি, সেটা হচ্ছে ওই এইচ ইন্টু এফ এক্স, এফ এক্স মানে এক্স এর রেসপেক্টে পার্সিয়াল এ কমা বি প্লাস সাম এপসিলন ওয়ান এইচ প্লাস আবার কে ইন্টু এফ ওয়াই এ বি প্লাস সাম এপসিলন টু কে। আর এপসিলন এপসিলন ওয়ান আর এপসিলন টু হচ্ছে জিরোতে টেন্স করবে যখন এইচ আর কে জিরোতে টেন্স করছে, জিরো জিরোতে টেন্স করছে। তাহলে এগুলো কিন্তু পড়তে হবে, না পড়লে কিন্তু হবে না। পড়েছো সব? আগের ক্লাসটা কি সবাই করেছো? ঠিক মতো পড়া হয়েছে? রিভিশন হয়ে গেছে? আগের ক্লাসটা কি করেছো সবাই? মানে ফেলে রেখো না, পড়ে মানে পড়তে থাকো, আগেকার জিনিসপত্র পড়তে থাকো, পাশাপাশি যেটা আমি করাচ্ছি সেটাও সাইমালটেনিয়াসলি করতে থাকো, দুটো একসাথে। নাহলে কিন্তু হবে না, এখন এগুলো ফেলে রাখলে হবে না। আর এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই, বারবার করে বলছি, দুটো ইউনিট কিন্তু, কমপ্লেক্সের দুটো ইউনিট আছে। ম্যাট্রিক্স স্পেস দুটো ইউনিট, কমপ্লেক্স দুটো ইউনিট। সেখানে ম্যাট্রিক্স স্পেসে যা যা করিয়েছি যথেষ্ট, সেখান থেকে পেয়ে যাবে। আর কমপ্লেক্স কিন্তু করতে হবে ভালো করে, না হলে কিন্তু খুব সমস্যা তোমাদের, বলে রাখছি। থিওরেম, একটা থিওরেম দিয়ে স্টার্ট করছি, হ্যাঁ? কোন থিওরেমটা এটা? বলছে কোনো একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে সেটা সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে। তার উল্টোটা ট্রু হয় না, কনভার্সটা ট্রু হয় না। মানে এরকম অনেক ফাংশন আছে যেগুলো সিআর ইকুয়েশন স্যাটিসফাই করা সত্ত্বেও ফাংশন বলছে ডিফারেন্সিয়েবল নাও হতে পারে। তো এইবার সেই থিওরেমটাই আমরা করাতে চাচ্ছি, যেখানে বলছে যে ফাংশনে যদি সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে তাহলে ফাংশন হয়তো ডিফারেন্সিয়েবল না, কিন্তু সিআর ইকুয়েশন স্যাটিসফাই করার পাশাপাশি যদি আরো একটা কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে ফাংশনটা অবশ্যই ডিফারেন্সিয়েবল হবে। ক্লিয়ার? কি যেটা? ধরো এফ জেড, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষায় আসে এগুলো। তার দুটো পার্ট, একটা হচ্ছে রিয়াল পার্ট ইউ এক্স কমা ওয়াই, একটা হচ্ছে ভি এক্স কমা ওয়াই, ঠিক আছে? আচ্ছা, এটা ধরো ডিফাইন করা আছে। কোথায় ডিফাইন করা আছে? কোনো একটা ডোমেন ডি তে। এর আগের দিন কিন্তু আমরা অ্যানালিটিক ফাংশন পড়েছি। যদি কেউ অ্যানালিটিক হয় তাহলে কি হবে? কোনো একটা পয়েন্টে অ্যানালিটিক হলে তাকে কেন্দ্র করে এরকম একটা নেইবারহুড পাবোই, যেই নেইবারহুডে প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল। তাহলে অ্যানালিটিক হলে ডিফারেন্সিয়েবল কোনো একটা পয়েন্টে, কোনো কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হলে কিন্তু অ্যানালিটিক হয় না। কিন্তু যদি কোনো ডোমেন বা যদি পুরো কমপ্লেক্স প্লেনে ডিফারেন্সিয়েবল হয় তাহলে কিন্তু অ্যানালিটিক হবে, কারণ তখন কিন্তু অ্যানালিটিক আর ডিফারেন্সিবিলিটির মধ্যে কোনো পার্থক্য নেই। করে দিয়েছিলাম এটা। তাহলে আজকে এই থিওরেমটা যেটা বলছি সেটা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো, বলা আছে এফ জেড হচ্ছে একটা ফাংশন যেটা ডোমেন ডি তে ডিফাইন করা আছে, এবং দুটো পার্ট যে ইউ আর এক্স, ইউ আর ভি, এই যে ইউ পার্টটা যেটা ইউ এক্স ওয়াই বলো, আর শুধু ইউ বললেও অসুবিধা নেই, আর ভি পার্টটা ভি অফ এক্স ওয়াই, এই দুটো পার্ট তাদের বলছে হ্যাভ কন্টিনিউয়াস পার্সিয়ালস। তাদের পার্সিয়াল গুলো কিরকম? কন্টিনিউয়াস। এই কন্টিনিউটির নিচে আমি লাল কালি দিয়ে আন্ডারলাইন করছি, কারণ এটাই হচ্ছে সেই কন্ডিশন যেটা এক্সট্রা বা অ্যাডিশনাল। কি বললাম? বলছে ইউ আর ভি তাদের পার্সিয়াল গুলো তো এক্সিস্ট করেই, কিন্তু পাশাপাশি পার্সিয়াল গুলো কন্টিনিউয়াস হচ্ছে। বুঝতে পারা গেছে? দ্যাট স্যাটিসফাই, পার্সিয়াল গুলো আবার শুধুমাত্র কন্টিনিউয়াস হবে না, পাশাপাশি বলছে স্যাটিসফাই করবে কি? দ্য সিআর ইকুয়েশনস। কচি রিমান ইকুয়েশন আবার স্যাটিসফাই করে। কোনটা? ইউ এক্স ইকুয়াল টু ভি ওয়াই আর ইউ ওয়াই ইকুয়াল টু মাইনাস ভি এক্স, এই সিআর ইকুয়েশন তারা স্যাটিসফাই করে। তাহলে কন্ডিশন বুঝতে হবে কি কি। এক হচ্ছে পার্সিয়াল গুলো কন্টিনিউয়াস, আর দুই নম্বর হচ্ছে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করছে। এই দুটো কন্ডিশন যদি সাইমালটেনিয়াসলি হোল্ড করে তাহলে আমরা বলতে পারবো, আচ্ছা ফর অল, হ্যাঁ ফর অল, যে কোনো পয়েন্ট বা ফর অল পয়েন্টস, ফর অল পয়েন্টস ইন ডি, যদি এগুলো হয় তাহলে আমরা বলবো এফ জেড গোটা ডি তে
যেহেতু ডোমেন ডি সমস্ত জায়গাতেই, গোটা ডোমেনেই যেহেতু কন্ডিশন গুলো স্যাটিসফাই করেছে, তাহলে বলছে গোটা ডোমেন ডি তে অ্যানালিটিক হবে। আচ্ছা, এখানে যদি অ্যানালিটিকের বদলে ডিফারেন্সিয়েবল থাকতো তাও কিন্তু একই, কেন বলতো? কারণ গোটা ডোমেনে অ্যানালিটিক হওয়া আর ডিফারেন্সিয়েবল হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ এরকম একটা ডোমেন যদি দেওয়া থাকে, সেই ডোমেনে যদি আমি বলি ডিফারেন্সিয়েবল প্রত্যেকটা পয়েন্টে, ডোমেনে প্রত্যেকটা জায়গায় ডিফারেন্সিয়েবল, সব জায়গায় ডিফারেন্সিয়েবল, তাহলে ডোমেনের সমস্ত জায়গায় যদি ডিফারেন্সিয়েবল হয়, তাহলে সমস্ত জায়গায় অ্যানালিটিক হতে কি কোনো সমস্যা হবে? সমস্ত জায়গায় যদি ডিফারেন্সিয়েবল হয় মাবুদ, সমস্ত জায়গায় ডিফারেন্সিয়েবল, কোনো একটা ফাংশন একটা ডোমেনের সব জায়গায় ডিফারেন্সিয়েবল, সব পয়েন্টে, তাহলে কোনো পয়েন্টে অ্যানালিটিক হতে গেলে কি সমস্যা হয় বলো? বা কি হতে হয় অ্যানালিটিক হতে গেলে? যদি এই পয়েন্টটাকে অ্যানালিটিক হতে গেলে একে কেন্দ্র করে একটা নেইবারহুড পেতে হবে, যেই এইবারও নেইবারহুডে, কি ফাংশনটা ডিফারেন্সিয়েবল, তাহলে ফাংশনটা যদি আমি বলে দিয়েছি গোটা ডোমেনে ডিফারেন্সিয়েবল, সব জায়গায় ডিফারেন্সিয়েবল, তাহলে এরকম একটা নেইবারহুড পেতে কি অসুবিধা আছে যেখানে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে এবং তার ফলে ফাংশনটা কিন্তু এই পয়েন্টে অ্যানালিটিক হবে? যদি মনে হয় স্যার এই পয়েন্ট নেবো, এই পয়েন্টকে কেন্দ্র করেও দেখো এরকম একটা নেইবারহুড পাবো, যে নেইবারহুডের প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল, কারণ ফাংশন তো সব জায়গাতে ডিফারেন্সিয়েবল বলে দিয়েছি তো। গোটা ডোমেনে যদি ডিফারেন্সিয়েবল হয়ে যায়, তাহলে ডিফারেন্সিবিলিটি আর অ্যানালিটিসিটি কোনো মধ্যে পার্থক্য নেই। ডিফারেন্সিবিলিটি আর অ্যানালিটিসিটির মধ্যে কোনো পার্থক্য নেই, তাহলে অ্যানালিটিক বলাও যা, ডিফারেন্সিয়েবল বলাও তাই ডোমেনে। ক্লিয়ার? পরিষ্কার? তাহলে কোনো একটা ফাংশন সিআর ইকুয়েশন স্যাটিসফাই করলেই কি ডিফারেন্সিয়েবল বা অ্যানালিটিক না, পাশাপাশি কি হতে হবে? পার্শিয়াল গুলো, এই যে ইউএক্স ইউআই ভিএক্স ভিওয়াই, এই যে পার্শিয়াল, সেই পার্শিয়াল গুলো এক্সিস্ট করার পাশাপাশি পার্শিয়াল গুলো কন্টিনিউয়াস হতে হবে। যদি কন্টিনিউয়াস হয়ে যায় পার্শিয়াল গুলো গোটা ডোমেনে, তাহলেই বলতে পারবো ফাংশনটা সব জায়গায় ডিফারেন্সিয়েবল অ্যান্ড দেয়ারফর সব জায়গায় অ্যানালিটিক। ক্লিয়ার? এই থিওরেমের প্রুফটা খুবই সোজা, এবং এই থিওরেমের প্রুফটা করতে গেলে আগের দিনের যে থিওরেমটা আছে তার স্টেটমেন্ট আমার কাজে লাগবে। ওকে, একটা পয়েন্ট নিয়ে নি ডোমেন থেকে, যে কোনো একটা পয়েন্ট নিয়ে নাও, যার যেটা ইচ্ছে। এ বি আকারেও নিতে পারো, তোমার যদি মনে এ কমা বি আকারে নেবো তাও হতে পারে, তোমার যদি মনে হতে পারে না আসলে এক্স কমা ওয়াই আকারে নেবো, যার যেটা ইচ্ছে। কি নেবে বলো, যেটা ইচ্ছে। এক্স কমা ওয়াই নিয়ে নি একটা পয়েন্ট। আচ্ছা, এরকম একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি জেড, সেটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা, এক্স প্লাস আই ওয়াই কিন্তু বিষয়টা বুঝতে হবে, এটা যদি আমি 2D আকারে কম্পেয়ার করি, তাহলে এক্স প্লাস আই ওয়াই কিন্তু এক্স কমা ওয়াই। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, একটা ডেল্টা জেড নিচ্ছি। মানে অ্যাকচুয়ালি কি হয়, আগের দিনের থিওরেমটা আমরা এইচ আর কে দিয়ে করেছি তো, সেই জন্য আমি যদি একটা এইচ নিয়ে নিই, তাহলে এইচটার দুটো পার্ট থাকে, H1 আর H2। তো H1 H2 দিয়ে আমি করতে চাইছি না, কারণ আগের দিনের যে স্টেটমেন্টটা সেটা আমি এইচ কে দিয়ে করেছি। সেই জন্য আমরা যে এইচটা ধরি তার বদলে আমরা এরকম ডেল্টা জেড ধরছি। অ্যাকচুয়ালি ওটাও কিন্তু ইনক্রিমেন্ট, ডেল্টা জেড মানে জেড এর ইনক্রিমেন্ট, তো সেটাকে আমরা এইভাবে ধরছি এইচ প্লাস আই কে। তাহলে কি হবে, এইচ আর কে টা যেটা আগের থিওরেমে বা স্টেটমেন্ট ছিল সেটা ইউজ করতে পারবো, আর কিছু না। আমি সব বলে দিচ্ছি, চিন্তার কিছু নেই। ধরো এরকম একটা পয়েন্ট দিলাম ডোমেন থেকে। আচ্ছা, বিষয়টা বুঝতে হবে যে আমাদের উদ্দেশ্য কি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ফাংশনটা যে কোনো পয়েন্টে ডি এর ডিফারেন্সিয়েবল, প্রথমে ডিফারেন্সিয়েবল দেখায়, ডিফারেন্সিয়েবল দেখানো মানে অ্যানালিটিক হয়ে যাবে। তাহলে ডিফারেন্সিয়েবল দেখানো মানে প্রত্যেকটা পয়েন্টে তো দেখাতে পারবো না, যখন কোনো একটা ডোমেনে আমাদের ডিফারেন্সিয়েবল দেখাতে বলে তখন ডোমেনের প্রত্যেকটা পয়েন্ট ওরকম ভাবে দেখাতে পারি না, তখন আমরা ডোমেন থেকে একটা আরবিটারি পয়েন্ট চুজ করি এবং তারপর বলে দিই এফটা হচ্ছে সেই পয়েন্টে ডিফারেন্সিয়েবল, তার ফলে সমস্ত জায়গায় ডিফারেন্সিয়েবল হবে, তাই না? তাহলে এরকম একটা পয়েন্ট আমরা জেড নিয়ে নিলাম। আর আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একটা ডেরিভেটিভ এক্সিস্ট করছে, মানে এফ ড্যাশ জেড এক্সিস্ট করছে, এটা আমাদের উদ্দেশ্য। যদি এই উদ্দেশ্যটা আমরা বলে দিতে পারি যে এফ ড্যাশ জেড এক্সিস্ট করছে, তার মানে এফটা জেড এ ডিফারেন্সিয়েবল, আর এফ জেড এ ডিফারেন্সিয়েবল হওয়ার ফলে জেড যে কোনো একটা আরবিটারি পয়েন্ট, তাহলে এফ সব জায়গায় ডিফারেন্সিয়েবল হবে। বোঝাতে পেরেছি উদ্দেশ্য কি তাহলে আমাদের? তাহলে উদ্দেশ্য হচ্ছে এফ ড্যাশ জেড এক্সিস্ট করছে। ক্লিয়ার? আচ্ছা, এফ ড্যাশ জেড এক্সিস্ট করতে গেলে কি করতে হয়? তার ওই লিমিটিং ভ্যালু যেটা সেটাকে এক্সিস্ট করাতে হবে। তাহলে আমাদের এবার ওই লিমিটিং ভ্যালু নিয়ে সব কাজকর্ম করব। ওকে, আচ্ছা, আমরা এরকম একটা ডেল্টা জেড ধরছি। জেড এর ইনক্রিমেন্ট, অ্যাকচুয়ালি ডেল্টা না ইনক্রিমেন্ট, এখান থেকে ডেরিভেটিভ বিষয়টা আসে। আমি যদি কাউকে বলি যে এফ ড্যাশ সি, তার মানে জানো লিমিট, এই যে এইচ টেন্স টু জিরো বলি না আমরা, এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই এইচ, ছোটবেলা থেকে যে পড়ে এসছো। অ্যাকচুয়ালি এখানে এইচ দেওয়া হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বইতে দেখবে এখানে এইচ না বলে এরকম একটা কিছু বলে দেয়, ধরো এফ ড্যাশ মানে ডেল্টা সি বলে দেয়। তাহলে এফ অফ সি প্লাস ডেল্টা সি, ডেল্টা সি মানে জানো
সি থেকে কিছুটা বাড়ছে, ইনক্রিমেন্ট হচ্ছে, সি বেড়ে যাচ্ছে, সি প্লাস সামথিং। তো এটা হচ্ছে একটা মানে এটা এইচ হবে না, বাই ডেল্টা সি হবে। আর এখানে ডেল্টা সি টেন্স টু জিরো। এইভাবে কিন্তু ডেফিনেশন গুলো লেখা যায়। বুঝাতে পেরেছি? সেই জন্য আমরা এখানে আর এইচ ইউজ করছি না, আমরা তার বদলে এই ডেল্টা জেড বা ডেল্টা সি, এখানে যেহেতু জেড আছে বলে ডেল্টা জেড। আচ্ছা, ডেল্টা জেড তাহলে কি? কমপ্লেক্স নাম্বার, তার দুটো পার্ট থাকবে, একটা ধরছি এইচ তার রিয়াল পার্ট, একটা হচ্ছে কে তার ইমাজিনারি পার্ট। চলবে? এইচ আর কে কি রিয়াল নাম্বার, জানো তো এগুলো সব? ওকে। এইবার এফ ড্যাশ জেড, এটা এক্সিস্ট করছে কিনা দেখাচ্ছি। এটা এক্সিস্ট করছে কিনা মানে লিমিট ডেল্টা জেড টেন্স টু জিরো, এফ অফ অ্যাকচুয়ালি এইচ এর বদলে ডেল্টা জেড। এটা কি বোঝা গেছে? সকলে কি বুঝতে পারছো? আদিত্য, এইচ এর বদলে যে ডেল্টা জেড ইউজ করছে, এটাকে বুঝতে পারছো? মানে একটা সামান্য কিছু একটা ইনক্রিমেন্ট হচ্ছে, একটা ছোট্ট সংখ্যা, সেটা জিরোর দিকে টেন্স করবে আস্তে আস্তে। মানে জেড কে আমি হ্যাঁ স্যার। বাড়াচ্ছি, জেড কে কিভাবে বাড়াচ্ছি? জেড প্লাস এইচ না করে জেড প্লাস ডেল্টা জেড বলছি, তাহলে এইচটাও টেন্স টু জিরো ছিল, এখানে ডেল্টা জিরো টেন্স টু জিরো। আলটিমেটলি কিন্তু খুব সামান্য বাড়ানো বিষয়টা, এবং লিমিটিং ভ্যালুটা ওখানে জিরোর দিকেই নিয়ে যাচ্ছি। মানে ডেল্টা জেড এমন কিছু না, ডেল্টা জেড খুব ক্ষুদ্র একটা ভ্যালু যেটা জিরোর দিকেই যাচ্ছে। তাহলে এফ অফ জেড প্লাস ডেল্টা জেড মাইনাস এফ জেড। হ্যাঁ কি আদিত্য? বাই ডেল্টা জেড। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার এই লিমিটটা এক্সিস্ট করছে কিনা দেখাতে হবে। তো কে বলতে পারে? জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, শিখিয়ে দিয়েছিলাম। আর ডেল্টা জিরো হচ্ছে এইচ প্লাস আই কে। তাহলে দেখি কে হ্যাঁ বলতে স্যার। পারে। হ্যাঁ, ডেল্টা জেড টেন্স টু জিরো, কে বলতে পারে যে এটাকে যদি ইউ প্লাস আইভি আকারে লিখতে পারি তাহলে কি হবে? এটা মানে এফ অফ জেড প্লাস ডেল্টা জেড কি ইউ প্লাস আইভি, এটা একটা স্টাইল আছে, এর আগে শিখিয়ে দিয়েছি, একটা স্টাইল আছে। জেড প্লাস ডেল্টা জেডটাকে আগে দেখো কত হচ্ছে, জেড প্লাস ডেল্টা জেডটাকে দেখো, তাহলে বলো ইউ। কে বলতে পারে দেখি তোমাদের মধ্যে কে বলতে পারে? ওপেন টু অল। এক্স প্লাস এইচ। ও, কৃষ্ণময় বলবে ইউ। স্যার এক্স প্লাস এইচ হবে। ওকে, ও তারপর আচ্ছা। কমা। হ্যাঁ, বলো বলো, ঠিক কমা দিয়ে। কমা দিয়ে হবে স্যার। কমা আই বলছি। ওয়াই। ইউ অফ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস কে। ওয়াই প্লাস কে, কমা দিয়ে, হ্যাঁ। তারপর প্লাস ভি পার্ট বি পার্টটা হবে একই রকম। একই রকম। এটা হচ্ছে এফ অফ জেড প্লাস ডেল্টা জেড। যারা বুঝতে পারলে না তাদেরকে বলে দিই, জেড যখন এক্স প্লাস আই ওয়াই হয়, এর আগেও তো বলেছি, তখন এফ জেড কত হবে? ইউ, এই যে জেড এর জন্য এক্স রিয়াল পার্ট ইমাজিনারি প্লাস আই, ভি জেড এর জন্য হচ্ছে জেড এর রিয়াল পার্ট জেড এর ইমাজিনারি পার্ট। তাহলে এবার জেড প্লাস ডেল্টা জেড যদি কত হবে? জেড আর ডেল্টা জেড কে যোগ করো না, তার রিয়াল পার্ট হচ্ছে এক্স প্লাস এইচ, আর ইমাজিনারি পার্টটা আই কে কমন দাও, দেখো ওয়াই প্লাস কে। তাহলে এফ অফ জেড প্লাস ডেল্টা জেড কত হওয়া উচিত? বুঝাতে পারছি না? ঠিক আছে, ওকে। মাইনাস কত গো? এফ জেড, এফ জেড কত? ইউ এক্স কমা ওয়াই প্লাস আই ভি এক্স কমা ওয়াই। চলবে? বাই ডেল্টা জেড, ডেল্টা জেড এর ভ্যালু কত কে বলতে পারে? এইচ প্লাস আই কে। আচ্ছা, এবার এখান থেকে আমি রিয়াল গুলোকে আলাদা করব। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলি তোমাদের। ডেল্টা জেড যদি জিরোর দিকে যায়, এইচ প্লাস আই কে যদি জিরোর দিকে যায়, তার বদলে আমরা এইভাবে লিখতে পারি, এইচ আর কে দুটোই জিরোর দিকে যাবে। বুঝতে পারলে না? ডেল্টা জেড যদি জিরোর দিকে যায়, হ্যাঁ, তার মানে এইচ আর কে দুটোই জিরোর দিকে যাবে না, কারণ রিয়াল পার্টটাও জিরোর দিকে যাবে, ইমাজিনারি পার্টটাও জিরোর দিকে যাবে। তাহলে ডেল্টা জেড টেন্স টু জিরো, তার বদলে যদি এইচ কমা কে টেন্স টু জিরো জিরো, কারোর আপত্তি থাকার কথা নয়। এবার রিয়াল পার্ট নিয়ে নাও, ইউ। রিয়াল পার্ট গুলো একদিকে করো, এক্স প্লাস এইচ কমা ওয়াই প্লাস কে মাইনাস ইউ অফ এক্স ওয়াই হলো রিয়াল পার্ট গুলো একসাথে। আর ইমাজিনারি পার্ট গুলো আবার একসাথে করো, ইমাজিনারি পার্ট গুলো মানে আই কে কমন নাও, ভি এক্স প্লাস এইচ কমা ওয়াই প্লাস কে মাইনাস বলো ভি অফ এক্স ওয়াই। চলবে? বাই কত হবে? এইচ প্লাস আই কে। এবার দেখি আগের দিনের স্টেটমেন্ট যাদের যাদের মুখস্থ আছে তারা বলবে যে আগের দিন এরকম এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স ওয়াই কিছু একটা বলেছিলাম এরকম। আগের দিন এরকম কিছু একটা বলেছিলাম, এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই প্লাস কে মাইনাস ইউ অফ এক্স ওয়াই, তার ভ্যালুটা কত হবে? আগের দিন এফ দিয়েছিল, আজকে ইউ দিয়ে আছে। আগের দিন এ আর বি দিয়েছিল, আজকে এক্স ওয়াই দিয়ে আছে। কে বলতে পারে দেখি?
বলা উচিত তো। কি ছিল? কে বলবে এই ভ্যালুটা কত? এইচ ইন্টু স্যার এইচ ইন্টু এফ সাফিক্স এক্স এক্স ওয়াই প্লাস কে ইন্টু এফ সাফিক্স ওয়াই এক্স ওয়াই প্লাস এপসাইলন ওয়াই ওয়ান ইন্টু এক্স প্লাস এপসাইলন কি টু বলছো বুঝতে পারছি না, কি সাফিক্স টাফিক্স বলতে হবে না, আমি এমনি বলো। এইচ ইন্টু এখানে কি আছে, এখানে কি আছে? এফ না ইউ? ইউ আছে স্যার। তাহলে কি হবে? এইচ ইন্টু ইউ এক্স অফ কি হবে? এক্স ওয়াই এক্স ওয়াই, হ্যাঁ, প্লাস কে ইন্টু ইউ ওয়াই হবে হবে স্যার। এক্স ওয়াই প্লাস সাম এপসালন ওয়ান এইচ প্লাস এপসালন টু কে, চলবে? হলো? আচ্ছা, এটা হলো একটা পার্ট, আর পরের পার্টটা বলো, আবার ভি দিয়ে বলো কি হবে বলো। এটা একই তো। তাহলে এইচ ইন্টু ভি এক্স অফ এক্স কমা ওয়াই প্লাস কে ইন্টু ভি ওয়াই অফ এক্স কমা ওয়াই, তারপর প্লাস এপসালন ওয়ান, হ্যাঁ, একই এপসালন দিচ্ছে, হ্যাঁ, তাহলে সুবিধা হবে, না হলে আবার করা যায় আলাদা করলে, ও ক্যালকুলেশনে ঝামেলা। প্লাস এপসালন টু কে বাই কত হবে, বা না হলে এটা এপসালন ড্যাশ করে দাও, ড্যাশ করে দাও, ঠিক আছে? বলো বাই কত, এইচ প্লাস আই কে, যেখানে বলতে হবে কমা দিয়ে। এই এপসালন ওয়ান এপসালন টু এগুলো লাস্টে বললে হবে, লাস্টে বলে দেবো, হ্যাঁ, এপসালন ওয়ান এপসালন টু এপসালন ওয়ান ড্যাশ এপসালন টু ড্যাশ, এগুলো সব জিরোর দিকে টেন্স করছে, যখন এইচ কমাকে টেন্স টু জিরো জিরো, এগুলো লাস্টে বলে দিচ্ছি, চিন্তা নেই। এবার আমার কথাটা মন দিয়ে শুনবে, লিমিট হয়ে গেছে প্রায় শেষের দিকে, খালি একটু ক্যালকুলেশন করতে হবে। যাদেরকে আমি গোল করছি তাদের থেকে কত কমন নেওয়া যায় বলতে পারছি না। যাদেরকে এইচ আমি গোল করছি তাদের থেকে কত কমন নেওয়া যায়? এইচ এইচ কমন নেওয়া যায়। তাহলে কমন দিলে কি পড়ে থাকে? বাকিরা কমন দিলে কি পড়ে থাকে? ইউ এক্স ওয়াই ইউ এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই প্লাস বলো আই ইন্টু ভি এক্স এক্স ওয়াই। আই ইন্টু ভি এক্স এক্স ওয়াই, ভেরি গুড। যাদেরকে আবার গোল করছি তাদের থেকে কি কমন নেওয়া যাবে? কে স্যার। কে কে কমন নেওয়া যাবে, এবং একই রকম ভাবে সেটাও দাঁড়াবে হচ্ছে ইউ ওয়াই কমা এক্স কমা ওয়াই প্লাস ভি একটা আই হবে, হ্যাঁ, এই যে আই আই আছে, আই ভি ওয়াই অফ এক্স কমা ওয়াই, ওকে। বাকি এপসালন ওয়ান এইচ আর এপসালন ওয়ান ড্যাশ কে, তাহলে এখান থেকে যদি আমি কমন নিই কি পাওয়া যায় বলো? এটাকে মিটিয়ে দিচ্ছি। এখান থেকে কমন দিলে কি পাওয়া যাবে? এইচ কমন দিলে কি পাওয়া যাবে? এপসালন ওয়ান ড্যাশ এপসালন ওয়ান প্লাস এপসালন ওয়ান ড্যাশ, তাই তো? আর প্লাস কে কমন নিলে কি পাওয়া যাবে? হুম হুম হুম, হলো না, একটা আই হবে এখানে। এই যে তোমরা কিন্তু লক্ষ্য করছো না, তোমরা কিন্তু সিরিয়াসলি লক্ষ্য করছো না, আমি যা বলছি সেটাকে মেনে নিচ্ছ, একটু ক্যালকুলেশনটা দেখতে হবে, আমি কিন্তু এটা আইটা ছুটে গেছিল, এপসালন ওয়ান ড্যাশ। আর এই জায়গাটা একই রকম ভাবে কি হবে, এপসালন টু প্লাস বলো আই ইন্টু এপসালন টু ড্যাশ, চলবে? বাই কত, এইচ প্লাস আই কে, লিমিট এইচ কমা কে টেন্স টু জিরো জিরো। তোমাদের জন্য এত ভেঙে ভেঙে করাচ্ছি, না হলে এত ভেঙে ভেঙে করানোর দরকার নেই। জানো এফ কত? এফ হচ্ছে ইউ অফ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই, এফ কে পার্শিয়ালি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, এফ কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, কি হবে বলো? শিখিয়ে দিয়েছি। এফ কে যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে এখানে কি হবে? ইউ কেও এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, তার মানে ইউ এক্স প্লাস আই ভি এক্স, দেখো তো কি আছে এখানে। তাহলে এর ভ্যালু কত কে বলতে পারে, এর জায়গায় কত লিখতে পারি? এই ইউ এক্স প্লাস আই ভি এক্স, এক্স কমা ওয়াই ওটা উজ্জ্ব রাখলাম, ইউ এক্স প্লাস আই ভি এক্স, তার বদলে কত লিখতে পারি? ইউ এক্স প্লাস আই ভি এক্স, কে বলতে পারে? তার বদলে কত লিখতে পারি? এইচ ইন্টু এফ এক্স অফ এক্স ওয়াই। কি বুঝতে পারছো না এটা কেন এফ এক্স হলো, পার্শিয়াল ডেরিভেটিভ হলো? আর এখানে একই রকম ভাবে ইউ ওয়াই প্লাস আই ভি ওয়াই, তাহলে কত হবে কে বলতে পারে? প্লাস কে ইন্টু এফ ওয়াই অফ এক্স ওয়াই।
আর যদি মনে হয় যে এপসাইলন ওয়ান প্লাস আই এপসাইলন ওয়ান ড্যাশ, তাদেরকে একটা নতুন মান ধরবে, তাহলে একটা নতুন মান ধরছি এপসাইলন থ্রি। আর যদি মনে হয় যে এইটাকে অন্য কিছু ধরবে, অ্যাকচুয়ালি এটা তো একটা ভ্যালু, তাহলে এর মানটা এপসাইলন ফোর ধরে দিলাম, বাই এইচ প্লাস আই কে। ঠিক আছে। আচ্ছা, ওয়্যার যেখানে এপসাইলন থ্রি কাকে ধরলাম, এপসাইলন ওয়ান প্লাস আই এপসাইলন ড্যাশ, আর এপসাইলন ফোর কাকে ধরলাম, এপসাইলন টু প্লাস আই এপসাইলন টু ড্যাশ। ঠিক আছে, চলবে। ওকে, এইবার সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে, আই হবে, সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে কে, এই যে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে। আচ্ছা, এবার যদি বলো যে স্যার আপনি এটা যে লিখতে পারলেন, অ্যাকচুয়ালি এখানে দেখবে আগের থিওরেমটা দেখবে পার্শিয়াল গুলো কন্টিনিউয়াস ছিল, সেই কারণে কিন্তু এটা লিখতে পারলাম। এই যে যদি বলো স্যার পার্শিয়াল গুলো কন্টিনিউয়াস কোথায় কাজে লাগালাম, অ্যাকচুয়ালি পার্শিয়াল গুলো কন্টিনিউয়াস কাজে লাগালাম হচ্ছে এই জায়গাটাতে, এই যে এর ভ্যালুটা বের করলাম যে এইভাবে, এটা কিন্তু পার্শিয়াল গুলো কন্টিনিউয়াস বলে এটা করতে পারলাম, নাহলে পারতাম না। আর সিআর ইকুয়েশন স্যাটিসফাই করছে, সিআর ইকুয়েশন স্যাটিসফাই করলে কে বলতে পারে এফ ওয়াই এর জায়গায় কত লেখা যায়, এই ফর্মে না বলে অন্য ফর্মে এফ ওয়াই দিয়ে, এটা বলতে হবে তোমাদের, এফ ওয়াই এর বদলে কত বলা যায়, স্যার আই ইন্টু এফ এক্স। আই ইন্টু এফ এক্স। ভেরি গুড। বাকিরা পড়াশোনা করছো না, যারা কিন্তু বলতে পারছো না তাদের কিন্তু হবে না, রিভিশন কিন্তু দিলে সবারই বলা উচিত, এবং বলার জন্য মুখর থাকা উচিত, যে বললেই স্যার কিছু বললেই জবাব দিয়ে দেবো যদি ঠিক মতো পড়াশোনা করো। তাহলে এইচ ইন্টু এফ এক্স, এইচ ইন্টু এফ এক্স। যদি বলো স্যার এক্স ওয়াই কে উজ্জ্ব রাখবো, উজ্জ্ব রেখে দাও, উজ্জ্ব রেখে দাও। আর যদি মনে করো না স্যার এক্স ওয়াই লিখবো, তাহলে লেখো যা ইচ্ছে, প্লাস কে ইন্টু এফ ওয়াই ছিল, এফ ওয়াই এর জায়গায় কি বললো, বললো মাবুদ বললো যে স্যার যেহেতু এটা হচ্ছে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করছে, তাহলে এফ ওয়াই এর জায়গায় কত বলতে পারি, কে ইন্টু এফ ওয়াই এর জায়গায় আই এফ এক্স, তাহলে আইটাকে আগে লিখলাম, কে আর এফ এক্স অফ এক্স ওয়াই হবে, প্লাস কি কি ছিল এখানে লিখে ফেলি, এইচ ইন্টু এপসাইলন থ্রি বাই এইচ প্লাস আই কে, আর এখানে কে ইন্টু এপসাইলন ফোর বাই এইচ প্লাস আই কে। চলবে। ওকে, বাই কত, এখানে কত, এইচ প্লাস আই কে। আমি অ্যাকচুয়ালি এটাকে ভাগ করে দিলাম অনেক রকম ভাবে, বলো এখান থেকে কত কমন নেওয়া যায়, আর তারপরে কত পড়ে থাকে, আর কাটাকুটি করলে কত থাকে, কেউ বলতে পারছে না। এখান থেকে কত কমন নেওয়া যায়, এফ এক্স অফ এক্স কমা ওয়াই কমন দিলাম, তাহলে কত পড়ে থাকবে, এইচ প্লাস আই কে, আর এখানে নিচে কত, এইচ প্লাস আই কে। কেটে ফেটে দাও, এটা ওয়ান, এখানে লিমিটিং গুলো আলাদা করে দাও, এইচ কমা কে টেন্স টু জিরো কমা জিরো। ঠিক আছে, এইচ বাই এপসালন প্লাস আই কে ইন্টু এপসালন থ্রি এখানে। আচ্ছা, এটাও আলাদা করে দিলাম, লিমিট এইচ কমা কে টেন্স টু জিরো কমা জিরো, আর এখানে কত আছে কে, আর এখানে কত আছে এপসাইলন ফোর বাই কত আছে এইচ প্লাস আই কে, যা আছে তাই। এবার তোমরা বলো এখানে কোনো এইচ ফেইচ আছে কিছু, ইজ দেয়ার এনি এইচ অর কে, নেই, তাহলে দিস টার্ম ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এইচ কে, দ্যাটস ওয়াই উই আর রাইটিং অনলি এফ অফ এক্স, এফ এক্স অফ এক্স ওয়াই। আচ্ছা, এইবার এখানে হুম, মাথায় রাখতে হবে এপসাইলন থ্রি কি হয় গো, এপসাইলন থ্রি কোথায় যায়, জিরোর দিকে যখন এইচ জিরোর কমাতে দিকে যায়, যাচ্ছি। যখন এইচ কত, তাহলে এটা জিরোর দিকে যাচ্ছে। আর এইচ বাই, হ্যাঁ, যারা বুঝতে পারছো না তাদেরকে বলে দিই, এইচ বাই এইচ প্লাস আই কে এর মড হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু ওয়ান, বা লেস দ্যান ওয়ানও বলা যায়, স্ট্রিক্টলি ইকুয়াল টু বললেও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যারা বুঝতে পারছো না অনেকেই, তাদের জন্য আবার করাতে হবে, কিছু করার নেই। দেখো, এইচ স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। ঠিক আছে, কারণ কে স্কোয়ার একটা নন নেগেটিভ টার্ম যোগ করছি, বোথ সাইডে যদি মড করে দিই তাহলে মড, আর এখানে যদি মড করে দিই তাহলে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার হবে। এখানে মড এইচ রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, আর মড অফ এইচ প্লাস আই কে একই, এইচ প্লাস আই কে এর মড করো তো একটা কমপ্লেক্স নাম্বারের মড করো তো এটা হবে। এবার এইচ বাই এইচ প্লাস আই কে তার হোল মড, মানে এটা দিয়ে ভাগ করে দিলাম লেস দ্যান ইকুয়াল টু ওয়ান, এই কারণে এই পার্টটা লেস দ্যান ইকুয়াল টু ওয়ান। সিমিলারলি কে বাই
এইচ প্লাস আই কে তার যদি হোল মড নিই সেটা লেস দেন ইকুয়াল টু 1। এবার বলো, যেহেতু এপসাইলন 3 জিরোর দিকে যাচ্ছে আর তার সঙ্গে যে ফাংশনটা আছে সেটা বাউন্ডেড, তাহলে একটা ফাংশন বাউন্ডেড আরেকটা জিরোর দিকে যাবে, তাহলে এর লিমিটটা কত হবে? 0 হবে স্যার। করাইনি এগুলো লিমিটে? একটা ফাংশন বাউন্ডেড আরেকটা জিরোর দিকে যাচ্ছে, এই যে প্রথমটা হচ্ছে বাউন্ডেড আর দ্বিতীয়টা হচ্ছে জিরোর দিকে টেন্স করে, তাহলে গুণফল জিরোর দিকে যাবে, তার ফলে এটা জিরোর দিকে যাবে। একই রকম ভাবে পরেরটাও এপসাইলন 4 জিরোর দিকে যায় যখন এইচ কমা কে টেন্স টু জিরোর দিকে যাচ্ছে। আর মড অফ কে বাই এইচ প্লাস আই কে সেটাও বলছে লেস দেন ইকুয়াল টু 1। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি? লিমিট এইচ কমা কে টেন্স টু 0,0 কে বাই এইচ প্লাস আই কে ইন্টু এপসাইলন 4 গুণফলটা জিরোর দিকে, তাহলে 0। তাহলে অতএব দাঁড়ালো এটা এফ এক্স অফ এক্স কমা ওয়াই, তার মানে এফ এক্স অফ এক্স কমা ওয়াই যেহেতু এক্সিস্ট করছে, তাহলে এটাই হচ্ছে এফ ড্যাশ জেড। এই যে তাহলে এফ ড্যাশ জেড কি করছে? এক্সিস্ট করছে। আর এফ ড্যাশ জেড এক্সিস্ট করছে কোথায়? অন বা অ্যাট এক্স কমা ওয়াই তে। এক্স কমা ওয়াই মানে জেড, মানে দ্যাট ইজ হচ্ছে জেড। এবার কোশ্চিনটা হচ্ছে জেড কোথায় আছে? ডোমেন ডি তে। তাহলে জেড যেহেতু একটা আরবিটারি পয়েন্ট, তার ফলে আমরা বলতে পারি এফ ড্যাশ জেড এক্সিস্ট করবে কোথায়? অন ইচ পয়েন্ট জেড অন ডি। তার মানে এফ হচ্ছে ডিফারেন্সিয়েবল কোথায়? জেড এ। জেড যেখানে ডি এর যে কোনো পয়েন্ট, আর সেটা মানেই হচ্ছে অন ডি। আর এফ যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে আমরা বলতে পারি গোটা ডোমেনে ডিফারেন্সিয়েবল, মানে এফটা গোটা ডোমেনে কি হবে? অ্যানালিটিক হবে। বোঝাতে পারলাম? আর এটা হচ্ছে কারণ, ব্র্যাকেটে দেওয়ার দরকার নেই, আলাদাভাবে লিখলাম কারণ। কারণটা ব্র্যাকেটে দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো, বা এমনি লিখতে পারো থিওরেম আকারে। বোঝা গেছে? তাহলে প্রমাণ কমপ্লিট। তাহলে কি শিখলাম এবার থেকে? কচি রিমান ইকুয়েশন শুধু স্যাটিসফাই করলেই কি ফাংশনটা ডিফারেন্সিয়েবল বা অ্যানালিটিক হবে? না, ফাংশনটা ডিফারেন্সিয়েবল বা অ্যানালিটিক হতে গেলে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করার পাশাপাশি যে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো সেগুলো কন্টিনিউয়াস হতে হবে। যদি কন্টিনিউয়াস হয় তাহলেই ডিফারেন্সিয়েবল, আদারওয়াইজ হবে না। শেখা গেল? একদম পরিষ্কার? পরিষ্কার শেখা গেল বিষয়টা? আর কোনো সমস্যা? কোনো রকম সমস্যা? ওকে, ঠিক আছে। এবার দেখো, কিছু যদি সমস্যা থাকে আমাকে বলবে। এইবার আমরা একটা নতুন জিনিস আসছি, সেটা হচ্ছে হারমোনিক ফাংশন। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। হারমোনিক, ঠিক আছে? হারমোনিক ফাংশন এই নতুন জায়গাটাতে আসছি। আচ্ছা, কোনো একটা ফাংশনকে হারমোনিক কখন বলে সেটা জানতে হবে, এবং হারমোনিক ফাংশন জানার পর হারমোনিক কনজুগেট বের করতে হয়, সেটা আরেকটা কাজ। এবং খুব সোজা কাজ, কোনো কঠিন জিনিস না, এবং ভালো এই জিনিসগুলো ইন্টারেস্টিং, পরীক্ষা আসে। ধরো যে কোনো একটা কন্টিনিউয়াস, ধরো রিয়াল ভ্যালুড, ঠিক আছে? যে কোনো একটা কন্টিনিউয়াস রিয়াল ভ্যালুড ফাংশন, ধরো ইউ, ধরো দুটো ভেরিয়েবলের, ডিফাইন্ড অন এ ডোমেন ডি। কোনো একটা ডোমেন ডি তে ডিফাইন করা আছে, ঠিক আছে? ইউ হচ্ছে একটা ফাংশন, কোনো একটা ডোমেন ডি তে ধরো ডিফাইন করা আছে, সেটা কন্টিনিউয়াস। সেই ফাংশনটাকে বলছে ইজ সেইড টু বি হারমোনিক। সেই ফাংশনটাকে বলছে হারমোনিক ইন ডি। কখন হারমোনিক বলা হয়? বলছে যদি তার পার্শিয়াল ডেরিভেটিভ ইউ এক্স, ইউ এক্স এক্স এগুলো সব এক্সিস্ট করে,
ইউ ওয়াই, ইউ ওয়াই ওয়াই এগুলো সব এক্সিস্ট করে এবং তাদের যোগফল কে বলতে পারে? 0। জিরো হয়, তাদের যোগফল জিরো হতে হবে, তাহলেই আমরা বলতে পারবো যেটা হারমোনিক হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে হারমোনিকের কন্ডিশন। হারমোনিক কন্ডিশন হওয়া মানে ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই ইকুয়াল টু জিরো, বা এইভাবে কেউ বলতে পারো ইউ এক্স এক্স মানে অ্যাকচুয়ালি হচ্ছে ডেল টু ইউ ডেল এক্স টু, মনে পড়ছে এগুলো পার্শিয়াল ডবল, ডেল টু ইউ ডেল ওয়াই টু, সিঙ্গেল না কিন্তু ডাবল ডেরিভেটিভ পার্শিয়ালের ক্ষেত্রে, হ্যাঁ সেকেন্ড অর্ডার গুলো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে একবার ইউ কে এক্স এর রেসপেক্টে বা এক্স এক্স করবে, দুবার এক্স এর রেসপেক্টে দুবার ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করার পর যদি জিরো হয়ে যায় যোগফল, তাহলে সেটা হচ্ছে হারমোনিক। সিম্পল জিনিস, একদম সোজা জিনিস, হারমোনিকের মতো সোজা জিনিস নেই আর। ছাত্রছাত্রী এখান থেকে কোশ্চেন আসলে পারবেই, ব্যাপারটা খালি শিখতে হয়, বাকি কিছু না। আচ্ছা, যদি আমি এটাকে আরেকটু সিম্পলিফাই করে দিই, আমি যদি ডেল টু আর এইটা যদি ডেল টু এক্স টু, ডেল টু ডেল এক্স টু প্লাস ডেল টু ডেল ওয়াই টু যদি কমন নিই, তাহলে অফ কত হবে? ইউ। জানো এই অপারেটরটা একটা নাম আছে বা একটা চিহ্ন আছে, এটাকে কিভাবে বলা হয় জানো? ভেক্টর পড়নি? ল্যাপ্লাস ইকুয়েশন ডেল্টা দি। একদম, ভেক্টর যদি পড়ে থাকো তাহলে দেখবে এটাকে বলা হয় এরকম, ডেল স্কোয়ার ইউ। এখানে ডেল হচ্ছে, ডেল মানে হচ্ছে এরকম হয় যে ডেল ডেল এক্স প্লাস আই ডেল ডেল ওয়াই, হ্যাঁ এগুলো ভেক্টরে ছিল। আর ডেল টুটা কত হয়ে যাবে তাহলে? দুটোকে একই গুণ করলে কত হয়ে যাবে বলো? ডেল টু ডেল এক্স টু প্লাস ডেল টু ডেল ওয়াই টু। অ্যাকচুয়ালি এগুলো অপারেটর, তো সেটা তিনটে দাগ দেওয়া উচিত, এগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট। আর এই ইকুয়েশনটাকে বলে ল্যাপ্লাস ইকুয়েশন। কি বলা হয় এটাকে? ল্যাপ্লাস। তার মানে ইউ স্যাটিসফাইজ ল্যাপ্লাস ইকুয়েশন। হ্যাঁ, এই ডেল টু ইউ বা ডেল টু যাই হোক, সেটা যদি ইজ ইকুয়াল টু জিরো হয়ে যায়, তাহলে আমরা সেখান থেকে বলবো ইউ স্যাটিসফাই করছে কি? দ্য ল্যাপ্লাস ইকুয়েশন। মৈনাক একদম সঠিক বলেছে। তাহলে মনে রাখবে, কোনো একটা ফাংশন হারমোনিক হলে এই কন্ডিশনটা হোল্ড করে। পারবে মনে রাখতে? ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, তাহলেই বলবো ফাংশনটা হারমোনিক। একটা উদাহরণ দিই, দেবো? ধরো একটা ফাংশন দিচ্ছি, সিম্পল, ইউ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই, যে কোনো জায়গায় ধরো গোটা সি তে ডিফাইন করা আছে। ইজ ইট হারমোনিক? কে বলতে পারে ইউ এক্স এক্স কত হবে? যদি একবারে বের করতে না পারো তাহলে প্রথমে ইউ এক্স করো, তারপরে আবার ডেরিভেটিভ করো। ইউ এক্স কত হবে? টু এক্স। তাহলে ইউ এক্স এক্স কত হবে? টু। ইউ ওয়াই কত হবে? ওয়াই এর রেসপেক্টে ওয়ান, তাহলে ইউ ওয়াই ওয়াই কত হবে? জিরো। তাহলে যেহেতু ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই কত হচ্ছে? দুই প্লাস জিরো দুই, জিরো নয়, তাহলে ইউ কি হারমোনিক? ইউ হারমোনিক নয়। তাহলে এইভাবে কেউ হারমোনিক হচ্ছে কি হচ্ছে না সেটা বের করাটা কি খুব কঠিন? একদম সিম্পল। ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল যদি ঠিকঠাক পড়ে থাকো তাহলে বুঝতে পারবে আশা করি, যেটা কোনো সমস্যা নেই। আরেকটা দিই, ইউ চেক করে দেখো তো ইউ হারমোনিক কিনা। এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু কস ওয়াই, ইউ হারমোনিক কিনা চেক করতে হবে। এক্স ইন্টু এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু কস ওয়াই, ইউ হারমোনিক কিনা চেক করতে হবে। ক্যালকুলেটিভ একটু আছে, ক্যালকুলেশন একটু করতে হবে, ক্যালকুলেশনকে ভয় পেলে হবে না, কিন্তু জিনিস খুব সোজা। নতুন কিছু ভাবে মানে বাড়িতে বেশি পড়তে হবে না, কারণ বাড়িতে এগুলো পড়ার কিছু নেই। জাস্ট বলে দিলাম যে কোনটা হারমোনিক, মুখস্থ করে দিলে ব্যাস। বাড়ি থেকে একবার একটা উদাহরণ প্র্যাকটিস করে নাও, এটা হারমোনিক হচ্ছে কি হচ্ছে না। ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই যোগ করো, জিরো হলে হারমোনিক, না হলে না। বলো দেখি এটা কি হবে? ইউ এক্স কত হবে কে বলতে পারে? কে বলতে পারে ইউ এক্স কত হবে? বলতেই পারছি না কেউ। 1 প্লাস কস ওয়াই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস ওয়াই। তাহলে হেয়ার ইউ এক্স হবে, আচ্ছা এখানেই লিখি, ওয়ান। আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডেরিভেটিভটার কস ওয়াই তো কনস্ট্যান্ট। ইউ এক্স এক্স কে বলতে পারে? ঠিক করেছি, ওয়ানের ডেরিভেটিভ জিরো, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা আবার মাইনাস হবে, কস ওয়াই কনস্ট্যান্ট। ঝট করে বলো ইউ ওয়াই কত? এক্স কি ওয়াই এর রেসপেক্টে করছি তাহলে মাইনাস ই জিরো। টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস এক্স এর ডেরিভেটিভ সাইন ওয়াই, কস ওয়াই এর মাইনাস টেন হবে না?
তোমার একটা মাইনাস হবে, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, কি ঠিক বলছি? আর ইউ ওয়াই ওয়াই এটা কি হবে? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, সাইনের ডেরিভেটিভ কত? কস ওয়াই। এবার যোগ করো, ইউ এক্স এক্স আর ইউ ওয়াই ওয়াই যোগ করো, যোগ করো, তাড়াতাড়ি যোগ করো, কি হচ্ছে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস ওয়াই আর মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস ওয়াই, জিরো কেটে যাচ্ছে। তাহলে দেন ইউ ইজ কি? এ হারমোনিক ফাংশন। এইভাবে কি হারমোনিক হচ্ছে কি হচ্ছে না সামান্য একটা ক্যালকুলেশন সেটা করতে পারবে না? সমস্যা হবে সবার? আমার মনে হয় না কারোর সমস্যা হওয়ার কথা, কারোর সমস্যা হবে না। ওকে, দুটো তিনটে জিনিস আমি একটু বলি, হ্যাঁ, জানি না তোমাদের মুখস্থ আছে কিনা, আমি করিয়ে দিয়েছি। যখন আমরা সিআর ইকুয়েশন স্যাটিসফাই করছে কিনা সেই থিওরেমটা প্রমাণ করতে গেছিলাম, তখন মনে আছে এফ ড্যাশ জেড, যদি এফটা এরকম হয়ে যায় যে ইউ প্লাস আই ভি, তাহলে এফ ড্যাশ জেড দু রকম ভাবে বের করেছিলাম। একরকম হচ্ছে যখন এইচটা রিয়াল অ্যাক্সিস বরাবর জিরোর দিকে টেন্স করছে, তখন এফ ড্যাশ জেড এর মান কত বলেছিলাম, কে বলতে পারে? সে ইউএক্স প্লাস আই ভি এক্স। আর এফ দিয়ে আরেকটা ফর্মে বলো, এত সময় লাগার কথা না তো, ইউএক্স প্লাস আই ভি এক্স মানে তো এফ এক্স, মনে পড়ছে না? এফ এক্স করেছিলাম দেখবে। আর যখন ইমাজিনারি অ্যাক্সিস বরাবর যাচ্ছিল এইচটা জিরোর দিকে, তখন এফ ড্যাশ জেড কত করেছিলাম, কেউ বলতে পারবে? বলো। আই ইন্টু মাইনাস আই ইন্টু এফ হয়। মাইনাস আই ইন্টু এফ ওয়াই, ভেরি গুড। এবং সেখান থেকেই তো সমান করে ওই সিআর ইকুয়েশন আরেকটা ফর্ম আছে যে এফ ওয়াই ইজ ইকুয়াল টু আই এফ এক্স বা এফ এক্স ইকুয়াল টু মাইনাস আই এফ ওয়াই, ব্যাপারটা দেখি। এইটা আমাকে একটু মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ এটাও হতে পারে এটাও হতে পারে, ফর্মটা আলাদা হতে পারে, কিন্তু বিষয় কিন্তু এক। এবার ভেবো না যে স্যার দুটো দুটো হচ্ছে, দুটো হতে পারে না। তুমি যাই করো, এইভাবে করো এইভাবে করো, অ্যান্সার একই আসবে, কারণ ডেরিভেটিভ একটাই হয়। সেই জন্য কেউ ভেবো না যে আমি এফএক্স করলে অ্যান্সার আলাদা, আর স্যার আমার বন্ধু তো মাইনাস আই এফ আই দিয়ে করলো, ঘুরে ফিরে দেখবে অ্যান্সার একই আসছে, ডেরিভেটিভটা একই আসবে, যেই ফর্মেই করো। তাহলে এটা কিন্তু সব সমান, এগুলো মাথায় রাখতে হবে। এবার আমি যদি এফ এর জায়গায় জি কে দিই, যদি বলি জি ড্যাশ জেড, তাহলে কি পরিবর্তন হবে জি ড্যাশ জেড হলে? কে বলতে পারে জি ড্যাশ জেড হলে কি পরিবর্তন হবে? বলো। এফ জায়গায় শুধু জি হয়ে যাবে। এফ এর জায়গায় জি হয়ে যাবে, তাহলে শুধুমাত্র এফ দিয়ে মুখস্থ করবে না, জি দিয়েও মুখস্থ করবে, বা জি এর জায়গায় অন্য কিছু এইচ হলেও কিন্তু এটা হয়, এটা যাতে মাথায় থাকে। যে কোনো ফাংশন ফাই হলেও হবে। এবার আমি একটা থিওরেম করাবো, খুবই ইম্পর্টেন্ট থিওরেম। বুঝতে পেরেছো? আমার কথা শুনেই বুঝতে পেরেছো এগুলো সবই ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। কমপ্লেক্স থিওরেম এত কম তো, মোটামুটি থিওরেমই হয়ে গেল, আর বেশি থিওরেম নেই। প্রায় থিওরেম শেষের দিকে, আর বেশি থিওরেম নেই, মানে এই কয়েকটাই থিওরেম, বা এগুলো অঙ্কের মতোই থিওরেম। তো এই থিওরেমটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই থিওরেমটা পরীক্ষাতে এরকম স্টেটমেন্ট বলে দিবে, প্রুফটা কিন্তু করতে হবে নিয়ে দেখে, এবং সহজ, খুব সহজ, খালি স্টাইলটা শিখে নাও। স্টেটমেন্টটা বলেছে যদি কোনো একটা ফাংশন, তার ফর্মটা বলে দিলাম, ধরো এফ ইউ প্লাস আইবি, সেটা যদি অ্যানালিটিক হয়ে যায়, অ্যানালিটিক হলে ডিফারেন্সিয়েবল হয় কিন্তু, এটা মাথায় রাখতে হবে। সে যদি অ্যানালিটিক হয়ে যায় কোনো একটা ডোমেন ডি তে, মনে রাখবে অ্যানালিটিক যদি কোনো একটা ডোমেনে হয়, তাহলে অ্যানালিটিক আর ডিফারেন্সিয়েবিলিটির মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে? অ্যান্ড যদি ইউ আর ভি, এই ফাংশন গুলো, এই যে তার রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট, এই যে ফাংশন গুলো ইউ এবং ভি, তাদের যদি কন্টিনিউয়াস সেকেন্ড অর্ডার পার্শিয়াল থাকে, সেকেন্ড অর্ডার, হ্যাঁ সেকেন্ড অর্ডার মানে বুঝতে পারছো, ফার্স্ট অর্ডার পার্শিয়াল করলে হবে না, মানে শুধু ইউ এক্স বলে হবে না, ইউ এক্স এক্স করতে হবে। হ্যাঁ, তাদের যদি পার্শিয়াল ডেরিভেটিভ গুলো সেকেন্ড অর্ডার পাওয়া যায় এবং সেগুলো যদি কন্টিনিউয়াস থাকে অন ডি, ডি ডোমেনে, তাহলে বলছে ইউ আর ভি এরা হারমোনিক হবে। কি বললাম? যদি এফ অ্যানালিটিক হয়, আর বাকি ওই পার্শিয়াল টার্শিয়াল এক্সিস্ট করছে, ওগুলোকে মাথায় রাখতে হবে না অত, ও করবেই। যদি ইউ যদি এফটা অ্যানালিটিক হয়, কোনো একটা ফাংশন যদি অ্যানালিটিক হয়, তাহলে ইউ আর ভি হচ্ছে হারমোনিক, ইউ আর ভি হচ্ছে হারমোনিক। এফ যদি অ্যানালিটিক ফাংশন হয়, তাহলে ইউ আর ভি হারমোনিক, এটা প্রমাণ করতে হবে। প্রমাণটা খুবই সোজা,
কি বলে দিয়েছে? এফ অ্যানালিটিক। এফ অ্যানালিটিক মানে এফ ডিফারেন্সিয়েবল। এফ ডিফারেন্সিয়েবল হলে সিআর ইকুয়েশন কি করে? এফ যেহেতু অ্যানালিটিক, বলতে পারছে না কেউ। সিন্স এফ ইজ স্টুডেন্ট অ্যানালিটিক। প্র্যাকটিক্যাল করুন স্যার। শুভশ্রী আজকে অনলাইনে হয়নি, কিছু বলছে না, পড়াশোনা করছে না। ওই, যেহেতু এফটা অ্যানালিটিক অন ডি আছি স্যার। আছো, তাহলে কি হচ্ছে? শরীর ভালো না? কিছু কথা বলছো না, শরীর ঠিক আছে। তাহলে টেনশনে কেন এত? গলার আওয়াজটা, ভয়েস কমে গেছে, টেনশনে পড়ে গেছে পরীক্ষার জন্য? এফ যেহেতু ঠান্ডা অ্যানালিটিক, লেগে গেছে। ও ঠান্ডা লেগে গেছে, তাহলে এফ যেহেতু অ্যানালিটিক, তাহলে এফ হচ্ছে ডিফারেন্সিয়েবল হবে। কোথায় ডিফারেন্সিয়েবল হবে? গোটা ডি তে। অ্যানালিটিক হলে ডিফারেন্সিয়েবল হবে। এবার এফ যেহেতু গোটা ডি তে ডিফারেন্সিয়েবল, তাহলে এফ কি করবে? দাস, এন্ড দেয়ারফর এফ স্যাটিসফাই করবে কোন ইকুয়েশন? এফ ডিফারেন্সিয়েবল হলে এফ সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে। আর সিআর ইকুয়েশন যদি স্যাটিসফাই করে, তাহলে সিআর ইকুয়েশন কি? দু রকম ফর্ম আছে। একটা হচ্ছে কেউ কেউ বলে ইউ এক্স ইকুয়াল টু ভি ওয়াই, আর ইউ ওয়াই ইকুয়াল টু মাইনাস ভি এক্স, বা এফ ওয়াই ইকুয়াল টু কত? আই এফ এক্স। যেটা ইচ্ছে, যে ফর্মে বলবে সেই ফর্মই হবে, কোনো অসুবিধা নেই। ওকে, এফ অ্যানালিটিক বলে দিয়েছে। কি দেখাতে হবে? কি দেখাতে হবে? দেখাতে কি হবে? এফ যদি অ্যানালিটিক হয়, এটা বলে দিয়েছে, তাহলে কি দেখাতে হবে? ইউ এবং ভি হচ্ছে হারমোনিক। আমি একটা দেখাবো, আরেকটা সিমিলারলি বলতে পারবে। ইউ হারমোনিক দেখাতে গেলে কি মাথায় ঢুকে গেছে? ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই। এবার আমাকে খুব তাড়াতাড়ি তোমরা বলবে, খুব তাড়াতাড়ি তোমরা বলবে যে এফ যেহেতু ডিফারেন্সিয়েবল, অন ডি, তাহলে এফ ড্যাশ জেড এক্সিস্ট করে যে কোনো পয়েন্টে। আর তার ভ্যালু কত হয় বলো? এফ ড্যাশ জেড এক্সিস্ট করে, আর এফ ড্যাশ জেড এর ভ্যালু কত হয়? করকম ভাবে হতে পারে। এফ এক্স হতে পারে, মাইনাস আই এফ ওয়াই হতে পারে। কোনটা লিখবো? তাহলে প্রথমে একটা কাজ করি, এফ ড্যাশ জেড থেকে এফ এক্স লিখি। এবার তোমরা বলো এফ এক্স মানে কি? ডেল ডেল এক্স অফ, বলো বলো বলো, অফ কি? এফ। তাহলে কি করছি? একবার এফ কে ডেরিভেটিভ করছি, মানে এইদিকে তার সূত্রটা হচ্ছে এফ কে একবার পার্সিয়াল করে এক্স এর রেসপেক্টে। এবার সেখান থেকে যদি আমি এফ কে দুবার ডেরিভেটিভ করি, কে বলতে পারে সূত্র কি হবে? এফ কে দুবার ডেরিভেটিভ করা মানে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এফ কে একবার ডেরিভেটিভ করছি মানে তার ফর্মুলা হচ্ছে এফ এক্স। এফ এক্স মানে ডেল এফ ডেল এক্স, বা ডেল ডেল এক্স অফ এফ। আরো ভালোভাবে বলতে গেলে এফ ড্যাশ জেড একবার ডেরিভেটিভ করা মানে ডেল ডেল এক্স অফ এফ, এটাই তো। তাহলে যদি দুবার করি, দুবার করা মানে এফ ড্যাশ কে তুমি আরেকবার ডেরিভেটিভ করছো। তাহলে এফ ড্যাশ কে যদি আরেকবার ডেরিভেটিভ করি, এফ ড্যাশটাকে জি ড্যাশ জি জেড নাম দিলাম, চলবে? এফ ড্যাশটাকে যদি আমি জি নাম দিই, চলবে? তাহলে বলো জি ড্যাশ জেড, একটু আগে তোমাদেরকে বলেছিলাম, কেউ একটা উত্তর দিয়েছিলে, জি ড্যাশ জেড কত হয়? তাহলে বলো জি ড্যাশ জেড কত হবে? এফ ড্যাশ জেড যদি এফ এক্স হয় বা ডেল এফ ডেল এক্স হয়, তাহলে জি ড্যাশ জেড কত হবে? জট করে বলো। জি ড্যাশ জি এক্স। কি বলছে আমি বুঝতে পারছি না, ভালো করে বলো, জি ড্যাশ জেড কি হবে? ডেল জি ডেল এক্স। ডেল জি ডেল এক্স। কারণ এফ ড্যাশ জেড যদি ডেল এফ ডেল এক্স হয়, তাহলে এটা ডেল জি ডেল এক্স। আচ্ছা, ডেল জি ডেল এক্স, ডেল ডেল এক্স অফ জি এর মানটা বসাও। কত জি এর মান কত? আচ্ছা, জেডটাকে উজ্জ্ব রাখলে রাখতে পারো, নাহলে লেখো জেড। বলো জি এর মান কত? এফ ড্যাশ জি জেড মানে এফ ড্যাশ জেড, এখানে উজ্জ্ব রেখেছিলাম, এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এফ ড্যাশ জেড মানে, এফ ড্যাশ জেড এর আবার ভ্যালু কত? আগের লাইন থেকে বলো, প্রথম লাইন থেকে এফ ড্যাশ জেড কত? ডেল এফ ডেল এক্স। ডেল এফ, তাহলে এফ ড্যাশ জেড এর জায়গায় ডেল এফ ডেল এক্স, তাহলে এটা কত দাঁড়ালো? ডেল টু ডেল এক্স টু। ডেল টু এফ ডেল এক্স টু হলো। তাহলে এফ ডবল ড্যাশ জেড কত দাঁড়ালো? এফ ডবল ড্যাশ জেড দাঁড়ালো ডেল টু এফ ডেল এক্স টু, বা তোমরা যদি মনে হয় এফ এক্স এক্স তাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, এক, এফ এক্স এক্স। আচ্ছা, আরেক ভাবে এফ ড্যাশ জেড বের করা যায় কিভাবে?
এফ ড্যাশ জেড আরেক ভাবে বের করা যায়, কিভাবে বের করা যায়? মাইনাস আই এফ ওয়াই। যারা এফ ওয়াই এর মানটা জানো তারা বুঝতে পারছো এটা হচ্ছে আসলে ডেল এফ ডেল ওয়াই। তো এবার একই রকম ভাবে যদি এফ ড্যাশ জেড বের করি, এফ ডবল ড্যাশ জেড, তাহলে কি হবে গো বলো? এফ ড্যাশ জেড এর ডেরিভেটিভ, এফ ড্যাশ জেড থেকে আবার জি জেড নাম দাও, তাহলে জি জেড এর ডেরিভেটিভ মানে জি ড্যাশ জেড। জি ড্যাশ জেড মানে কত হবে এই আগের এই ফর্মুলাতে? এফ ড্যাশ জেড যদি মাইনাস আই ডেল ডেল ওয়াই অফ এফ হয় তাহলে এটা কত হবে? জি ড্যাশ জেড হবে মাইনাস আই ডেল জি ডেল ওয়াই, মাইনাস আই ডেল ডেল ওয়াই। এখানে জি, জি এর বদলে কত বসানো যায়? এফ ড্যাশ মাইনাস আই ডেল ডেল ওয়াই। এফ ড্যাশ এর ফর্মুলা বলো, এই যে এফ ড্যাশ, এই ফর্মুলাটা বলো কত হবে? এফ ড্যাশ এর ফর্মুলা কত কে বলতে পারে? মাইনাস আই ডেল এফ ডেল ওয়াই। এবার বলো মাইনাস আই আর মাইনাস আই দুবার আছে, বেরিয়ে টেরিয়ে গেলে কত হবে? মাইনাস আই স্কোয়ার, নাকি এটা প্লাস আই স্কোয়ার হবে? প্লাস আই স্কোয়ার হবে। প্লাস আই স্কোয়ার মানে কত? ওয়ান। তার মানে ঘুরে ফিরে আমরা এখান থেকে পেলাম এফ ডবল ড্যাশ জেড, এই প্লাস আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এখান থেকে পেলাম এটা হচ্ছে মাইনাস ডেল টু এফ ডেল ওয়াই টু। কারা বুঝতে পারলে না হাত তোলো? কে বুঝতে পারলে না? এখানে রেজ ইউর হ্যান্ড, এখানে অপশন আছে, একদম অপশনে গিয়ে অনলাইনে গিয়ে ক্লিক করে দাও যে স্যার আমি বুঝতে পারিনি। তাহলে বুঝে যাবো তুমি বুঝতে পারো, আরেকবার করে দিব। আচ্ছা, ডেল টু এফ ডেল ওয়াই টু এটার বদলে লেখা যায় মাইনাস এফ ওয়াই ওয়াই। বলো বুঝতে পারলে না? অসুবিধা হলো, সমস্যা হলো? তাহলে এক আর দুই একই জিনিসের মান। এফ ডবল ড্যাশ জেড একবার বলছি আমি এফ এক্স এক্স, আরেকবার বলছি এফ ওয়াই ওয়াই। না, আরেকবার কি বলছি বলো? মাইনাস এফ ওয়াই ওয়াই। তাহলে এই দুটো থেকে কি বলতে পারি? অর এফ এক্স এক্স প্লাস এফ ওয়াই ওয়াই ইকুয়াল টু জিরো। আর এফ এক্স এক্স মানে হচ্ছে ইউ এক্স এক্স, হ্যাঁ, যেহেতু এফটা মানে হচ্ছে ইউ প্লাস আইভি, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এফ এক্স এক্স মানে হচ্ছে ইউ এক্স এক্স প্লাস আইভি এক্স এক্স। আর এফ ওয়াই ওয়াইটাও একই রকম ভাবে ইউ ওয়াই ওয়াই প্লাস আইভি ওয়াই ওয়াই। সেখান থেকে রিয়াল গুলো একসাথে নিয়ে নাও, ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই। আর ইমাজিনারিকে একসাথে নিয়ে নাও, ভি এক্স এক্স প্লাস ভি ওয়াই ওয়াই। আর রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট যদি কম্পেয়ার করো তাহলে ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই ইকুয়াল টু জিরো। এবং একই রকম ভাবে ভি এক্স এক্স প্লাস ভি ওয়াই ওয়াই ইকুয়াল টু জিরো। তার মানে ইউ আর ভি দুটোই হচ্ছে হারমোনিক। শিখতে পারলে? তাহলে কি শিখলাম? স্টেটমেন্ট কি কে বলতে পারে? কৃষ্ণময়, স্টেটমেন্ট কি? কোন একটা ফাংশন যদি, অ্যানালিটিক হয় তাহলে ডোমেন, তাহলে আর ইউভিটা যদি কন্টিনিউয়াস হয় কন্টিনিউয়াস পার্শিয়াল সেক্ষেত্রে ডেরিভেটিভ, তাহলে কি হবে? ইউআরভিটা আর হারমোনিক ফাংশন হবে। একদম কন্টিনিউয়াস ওটা হয়ই না, হলে এই জিনিসটা এক্সিস্ট করবে না। তো যে ইউ এক্স এক্স ইউ ওয়াই ওয়াই এগুলো করবে না, সেই কারণে ওটা বলে দেওয়া। তার মানে মনে রাখবে কোনো একটা ফাংশন যদি অ্যানালিটিক হয়, এফ যদি অ্যানালিটিক হয় তাহলে ইউ প্লাস আইভি, এফ যদি ইউ প্লাস আইভি ফর্মে থাকে আর এফ যদি অ্যানালিটিক হয় তাহলে ইউ আর ভি হারমোনিক হবে। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, এফ অ্যানালিটিক হলে হুম, খুব আসে। যদি এফ অ্যানালিটিক হয় তাহলে অ্যানালিটিক, যদি এফটা অ্যানালিটিক হয় তাহলে ইউ এবং ভি তারা হারমোনিক। অনেক সময় এই থিওরেমটা এইভাবে না দিয়ে একটু চালাকি করে এবং ছাত্রছাত্রী বলে স্যার কমন পাইনি। ইউভি হারমোনিক না বের করে বলে যদি এফটা অ্যানালিটিক হয় তাহলে ইউভি হারমোনিক, এটা না বলে বলে এরকম ভাবে বলে অনেক সময়। কিভাবে বলে? বলে যে দেখাও যে কোশ্চিনটা এইভাবে দেয়, হ্যাঁ, বা থিওরেম আকারেও আসতে পারে, যা ইচ্ছে বলে এরকম, শো দ্যাট the real
অ্যান্ড দ্য ইমাজিনারি, দেখো পরীক্ষায় এইভাবে ঘুরিয়ে দেয় অনেকে বোকার মতো, বলে স্যার আননোন অঙ্ক দিয়েছে। প্রুভ দ্যাট বা শো দ্যাট দ্য রিয়াল অ্যান্ড দ্য ইমাজিনারি পার্ট অফ অ্যান অ্যানালিটিক ফাংশন আর হারমোনিক। কি বললাম? দ্য রিয়াল অ্যান্ড দ্য ইমাজিনারি পার্টস অফ অ্যান অ্যানালিটিক ফাংশন আর হারমোনিক। কে বলতে পারে এটা কোন থিওরেম? কি এর লিখলাম আগে এটা? এর আগেরটা, এটা কি বুঝতে পেরেছো সকলে যে এটা হচ্ছে এর আগের থিওরেমটাই? যেটা আমি এখন লিখলাম সেটা যে আর আগের থিওরেমটাই কি বলা আছে বলে দিয়েছে, এফটা অ্যানালিটিক বলে দিয়েছে, এফটা অ্যানালিটিক। তাহলে কি দেখাতে হবে? তার রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্টটা হারমোনিক। তাহলে রিয়াল আর ইমাজিনারি পার্ট মানে ইউ আর ভি, তাহলে ইউ বিটা হারমোনিক। তাহলে এফ যদি অ্যানালিটিক হয় তাহলে তার রিয়াল আর ইমাজিনারি পার্টটা কি হবে? হারমোনিক। আর যদি রিয়াল পার্ট বা ইমাজিনারি পার্টের মধ্যে কোনো একটা হারমোনিক না হয়, যদি কোনো একটা হারমোনিক না হয়, বুঝতে পারছো না? লেট এফ হচ্ছে এরকম একটা ফাংশন বি সাচ দ্যাট ইউ ইজ নট হারমোনিক। বলো, এফ অ্যানালিটিক হলে ইউটাকে কি অবশ্যই হারমোনিক হতে হবে? ধরো ইউটা হারমোনিক হলো না, তাহলে কি বলতে পারি? এফটা অ্যানালিটিক না। একদম, এফটা অ্যানালিটিক না। ভেরি গুড, এই তো। কারণ এফ অ্যানালিটিক হলে এফ হারমোনিক হতেই হবে। তাহলে যেহেতু ইউ হারমোনিক হতেই হবে বা ভিও হতে হবে। এখানে যদি ইউ এর জায়গায় ভিও দাও ব্যাপারটা একই, এখানে যদি বলো যে ইউ না করে ভি দিব তাও ব্যাপারটা একই। তাহলে ইউ বা ভি এর মধ্যে কেউ যদি হারমোনিক না হয় তাহলে সঙ্গে সঙ্গে বলে দেবে যে এফটা অ্যানালিটিক না। বুঝতে পারা গেছে? ক্লিয়ার? একদম পরিষ্কার না পরিষ্কার হয়নি? পরিষ্কার হয়ে গেছে? ওকে। তাহলে কোন একটা ফাংশন অ্যানালিটিক হলে হুম, তার রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট দুটো পার্টই হচ্ছে হারমোনিক হবে। এবার এর উপর ভিত্তি করে একটা নতুন জিনিস আছে যেটাকে বলে হারমোনিক কনজুগেট। কি বলা হয়? হারমোনিক কনজুগেট। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় হারমোনিক কনজুগেট কিন্তু বের করতে দেবেই, একদম কনফার্ম দেবেই। হারমোনিক কনজুগেট বের করতে দেবেই, প্রত্যেক বছর দেবেই, দেয় এবং এই বছরও দেবে। কারণ এর ওপর হ্যাঁ যে অঙ্কগুলো করাবো যেই টাইপের, সেইটা থেকে একটা অঙ্ক আসবেই, গ্যারেন্টি একদম। তাহলে কোনো একটা ফাংশন তাকে হারমোনিক কনজুগেট কি বলবো? ধরো ইউ যদি একটা হারমোনিক ফাংশন কনজুগেট, হ্যাঁ এমনি ধরো কমপ্লেক্সের ক্ষেত্রে কনজুগেট তো আমরা জানি, কমপ্লেক্সের ক্ষেত্রে যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে তার কনজুগেট এক্স মাইনাস আই ওয়াই। তাহলে হঠাৎ করে হারমোনিকের ক্ষেত্রে কনজুগেট বিষয়টা কিরকম? বলছে ধরো যদি ইউ একটা হারমোনিক ফাংশন হয় অন ডি, কোনো একটা ডোমেন ডি তে ধরো ইউটা হারমোনিক, যাতে করে এফ জেড মানে এফ ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই, মানে ইউটা হচ্ছে এফ একটা ফাংশনের রিয়াল পার্ট। তাহলে ইউ হচ্ছে হারমোনিক যাতে করে এই এফটা হচ্ছে অ্যানালিটিক। বলো কে বলতে পারে? এফ যদি অ্যানালিটিক হয় তাহলে একটু আগে আমরা কি শিখেছি? এফ অ্যানালিটিক হলে কি শিখেছি? তার রিয়াল পার্ট ইউ আর ইমাজিনারি পার্ট কি? দুটোই হারমোনিক হবে। হারমোনিক। তাহলে ইউ হারমোনিক বলে তো দিয়েছে, না বললেও বলতে পারতাম যে এফ অ্যানালিটিক মানে ইউ হারমোনিক, যাই হোক বলে দিয়েছি ইউ হারমোনিক। তাহলে ভিটাও কি হবে? হারমোনিক হবে কি হবে না? বলতে পারছে না। এফ তো অ্যানালিটিক, হবে। তাহলে ভি হবে। হারমোনিক হবে। ভি যদি হারমোনিক হয় সেই ভি কেই বলা হবে ইউ এর হারমোনিক কনজুগেট, আর কিচ্ছু না। মানে ভি, হ্যাঁ ইউটা হচ্ছে রিয়াল পার্ট, সেটাও হারমোনিক, ভি ইমাজিনারি পার্ট সেটাও হারমোনিক, এবং ভি কে বলা হবে ইউ এর হারমোনিক কনজুগেট। মানে দুটোই হারমোনিক কিন্তু কিন্তু একে অপরের কনজুগেট। কেন? এটা ডিফিনেশন। ভি হবে ইউ এর হারমোনিক কনজুগেট, বা উল্টো ভাবে বলা যায় যে ভি যদি হারমোনিক হয় তাহলে ইউ হবে হচ্ছে ভি এর হারমোনিক কনজুগেট, মানে একে অপরের কনজুগেট। এটা হচ্ছে ডেফিনেশন। তাহলে হারমোনিক কনজুগেট মানে রিয়াল পার্টটার হারমোনিক কনজুগেট ইমাজিনারি পার্টটা, আর ইমাজিনারি পার্টটার হারমোনিক কনজুগেট রিয়াল পার্টটা। তবে হ্যাঁ
ফাংশনটাকে কিন্তু অ্যানালিটিক হতে হবে, না হলে কিন্তু এই জিনিসগুলো হয় না। কারণ অ্যানালিটিক যদি না হয় তাহলে বিষয়টা কিন্তু ওরকম ভাবে বলতে পারবো না যে ভিটা হারমোনিক হবেই। ধরো ইউ হারমোনিক হলো, এফ অ্যানালিটিক হলো না, তুমি গ্যারান্টি দিতে পারবে যে ভি হারমোনিক হবে? বলবে না, তখন কনজুগেসি ব্যাপারটা আসবে না। ইউ আর ভি দুটোকেই হারমোনিক হতে হবে, তো দুটোই হারমোনিক হওয়া মানে হচ্ছে এফটা অ্যানালিটিক হওয়া। তাহলে এফ অ্যানালিটিক হয়ে গেল, ইউ হারমোনিক, তাহলে অবভিয়াসলি ভিটাও হারমোনিক হবে যেহেতু এফ অ্যানালিটিক। আর ইউ আর ভি কে একে অপরের কনজুগেট বলবো, হারমোনিক কনজুগেট বলবো। ক্লিয়ার? তাহলে এইবার পরীক্ষায় যেগুলো আসে সেটা হচ্ছে হারমোনিক কনজুগেট বের করা। সেই বের করার স্টাইল শেখাচ্ছি, আশা করি সবাই পারবে, কারণ এরকম সোজা অঙ্ক খুব কম আছে। আচ্ছা, কোশ্চিন এরকম থাকবে, হ্যাঁ কোশ্চিন গুলো আমি ওকে বলে দিই। লেট, কোশ্চিন কিন্তু এরকম ভাবে থাকবে, ইউ পরিষ্কার করে এরকম থাকবে, এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কমন অঙ্কটা দিই, এটা একটু আগে করালাম, ইন্টু কস ওয়াই, এরকম একটা ফাংশন। হ্যাঁ, ঠিক আছে, বি এর রিয়াল পার্ট অফ অ্যান অ্যানালিটিক ফাংশন, এরকম দিয়ে দেবে, একদম কোশ্চিন এই লেভেলে আসবে। ফাংশনটাকে নাম দিয়ে দাও এফ, তো এরকম একটা অ্যানালিটিক ফাংশন, এফ এর রিয়াল পার্ট হচ্ছে ইউ। তাহলে বলবে শো দ্যাট, দেখাও যে, ফার্স্ট এটা বলবে যে ইউ ইজ হারমোনিক। আমি কিন্তু জানি থিওরেম অনুসারে ইউ হারমোনিক হবে যেহেতু এফ ট্যানারিক, তাও তোমাদের বলে দিবে যে দেখাও যে ইউটা হারমোনিক, এবং ফাইন্ড তারপরে বলে দিবে দ্য হারমোনিক কনজুগেট অফ ইউ। বোঝাতে পারলাম? তার মানে কি বের করতে হবে? ইউ বলে দিয়েছে, কি বের করতে হবে? খুবই সোজা অঙ্ক, ইউ বলে বলে দিয়েছে, তাহলে কি বের করতে হবে? ভি। আচ্ছা, ইউটা ভালো করে লক্ষ্য করো, ইউ এক্স বের করেছিলাম এর আগে, হ্যাঁ ইউ এক্স বের করে দিই, ইউ এক্স বের কত ওয়ান হয়েছে? করেছি। মাইনাস ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই। ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস ওয়াই। ওকে, ইউ ওয়াই বের করে রেখে দিয়েছিলাম, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই। মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই। আচ্ছা, আর ইউ এক্স এক্স বের করতে পারো, ইউ ওয়াই ওয়াই বের করতে পারো, নিয়ে দেখো আমি করিয়ে দিয়েছিলাম অলরেডি, এইটা করে দিয়েছি, আর করাবো কি? আর দরকার নেই, অলরেডি তো আমি অঙ্কটা বলে দিয়েছি, এই যে ইউ এক্স এক্স কত হয়, ইউ ওয়াই কত হারমোনিক, তাহলে এটা দেখিয়ে দিও হারমোনিক। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য হচ্ছে তার কনজুগেটটা বের করা, ঠিক আছে? আমাদের উদ্দেশ্য হচ্ছে হারমোনিকের কনজুগেটটা বের করা, সেই হারমোনিক কনজুগেট মানে ভি পার্টটা কি করে বের করতে হয় সেটা আমরা শেখাবো। আচ্ছা, একটা মিনিট, আমার ফোন আসছে, আমি আবার অন হচ্ছে। ওকে, তাহলে ইউ এক্স ইউ ওয়াই বেরিয়ে গেছে, ইউ জানা আছে, ভি বের করবো, এটাই টেকনিক। বলো, যেহেতু এফ অ্যানালিটিক, বলে দিয়েছো তো, তাহলে এফ ডিফারেন্সিয়েবল। হুম, বুঝতে পারলে না? এফ যদি অ্যানালিটিক হয় তাহলে এফ ডিফারেন্সিয়েবল হবে কিনা? আর এফ যদি ডিফারেন্সিয়েবল হয়, হ্যাঁ, তাহলে বলতে পারবো সিআর ইকুয়েশন স্যাটিসফাই করবে। বলো, এফ যদি সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে তাহলে একটা স্টেটমেন্ট কি ছিল, সিআর ইকুয়েশনের কন্ডিশন গুলো কি কি? ইউ এক্স ইকুয়ালস টু ভি ওয়াই। একটাই? ভি এক্স ইকুয়ালস টু মাইনাস ইউ ওয়াই। ধরো একটা করে বলে ছেড়ে দিচ্ছ, দ্যাট ইজ ইউ এক্স ইকুয়াল টু ভি ওয়াই, ইউ এক্স ইকুয়াল টু ভি ওয়াই, আর ইউ ওয়াই ইকুয়াল টু মাইনাস ভি এক্স, ছিল কি ছিল না? ওকে, এবার এর উপর ভিত্তি করে আমরা ইউ এক্স জানি, তাহলে ভি ওয়াই বলো কত? এই যে ভি ওয়াই কত, ইউ এক্স কত? 1 - e⁻⁻x cos y। ভালো করে বুঝে নাও, শিখে নাও, একটা অঙ্ক করাবো, আরো দু তিনটা করিয়ে দিব, চিন্তা নেই, এবং এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা আসবেই। তার জন্য তিন রকমের মেথড আছে, আমি তিন রকম মেথডই শেখাবো, যার যেটা ইচ্ছা করতে পারো, কোনোটাতে 2 মিনিট, কোনোটাতে 2.5 মিনিট, কোনোটাতে 3 মিনিট, যদি না মেথড মানে বলে দেয় যে এই মেথডেই করতে হবে, যদি কিছু না বলে তাহলে তোমার ইচ্ছে, তিনটেই শিখে রাখতে হবে। ভি ওয়াই, কেন ভি ওয়াই এটা লিখলাম? কারণ ভি ওয়াই আর ইউ এক্স সমান। কেন সিআর ইকুয়েশন স্যাটিসফাই হলো, কেন ইউএক্স আর ভিওয়াই সমান? কারণ বলে দিয়েছি এফটা অ্যানালিটিক, এই যে অ্যানালিটিক।
আর এফ অ্যানালিটিক মানে এফ ডিফারেন্সিয়েবল, এফ ডিফারেন্সিয়েবল মানে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করবে, সিআর ইকুয়েশন স্যাটিসফাই করা মানে ইউএক্স আর ভিওয়াই সমান। তাহলে ইউএক্স এর মানটা পেয়ে গেছি, তাহলে ভিওয়াই পেয়ে গেলাম। এবার ভিওয়াই থেকে ভি পেতে গেলে কি করতে হয়? পার্শিয়াল ইন্টিগ্রেশন, এগুলো জানা নেই না তোমাদের? জানা আছে? ভিওয়াই থেকে ভি পেতে গেলে ডেরিভেটিভের উপর ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করলে কি হয় জানো? ধরো একটা ডেরিভেটিভ দেওয়া আছে, ধরো 2x, তার উপর ইন্টিগ্রেশন করলাম এক্স স্কোয়ার প্লাস সাম কনস্ট্যান্ট। সব কনস্ট্যান্ট, হ্যাঁ। তাহলে ভিওয়াই, ভিওয়াইটা হচ্ছে ভি এর ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ। তাকে যদি আমি ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ইন্টিগ্রেশন করি, এটা বুঝতে হবে। পার্শিয়াল ইন্টিগ্রেশন মানে বুঝতে পারছি, ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ইন্টিগ্রেশন মানে এমনি যেরকম আমরা ইন্টিগ্রেশন করি, এখানে পার্শিয়াল, পার্শিয়াল ডেরিভেটিভের মতোই পার্শিয়াল ইন্টিগ্রেশন। ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করা মানে এক্স কি হিসাবে ট্রিট হবে? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। তাহলে ভি, এখানে ভি ওয়াইটা, হ্যাঁ ভি ওয়াই হচ্ছে ভি এর ডেরিভেটিভ, তার ইন্টিগ্রেশন, তার মানে ভি। আর এখানে ইন্টিগ্রেশন 1 - e⁻⁻x cos y, কিন্তু কার রেসপেক্টে করছি? ওয়াই এর রেসপেক্টে, যেভাবে করতে হয়। না হলে এত কিছু লেখারও দরকার নেই, এমনি পাতি করে দিবে তাহলেই হবে। প্লাস একটা কনস্ট্যান্ট, কিন্তু মজার বিষয়, কনস্ট্যান্ট যেটা থাকবে সেটা এক্স এর ফাংশন হতে পারে। যারা বুঝতে পারছো না তাদেরকে আমি বোঝাবো। ধরো একটা ভি নিলাম, ভালো করে বোঝো, ভিটা ভালো করে বুঝতে হবে। ওয়াই স্কোয়ার প্লাস এক্স, এটা ভি। ঝট করে বলো তো ভি ওয়াই কত? 2y। তাহলে ভি ওয়াই এর উপর যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে ভি পাওয়া যাবে কিনা? তাহলে সেখান থেকে আবার ভি পেলে কত হবে? ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ইন্টিগ্রেশন করলে ওয়াই স্কোয়ার মিললো। আগে ভি যেটা ছিল আর এবার ভি কি মিললো? তাহলে ভি কে প্রথমে ডেরিভেটিভ করলাম পার্শিয়াল বলে এক্সটা বাদ হয়ে গেল, তারপর থেকে ইন্টিগ্রেশন করলাম বলে ওয়াই স্কোয়ার চলে আসলো। তাহলে প্লাস যে এক্স সেটা কোথায় থাকলো? কোথায় গেল? কেন গেল না? কারণ আমরা ধরাটা ভুল হয়েছে। সেটা কনস্ট্যান্টটা কি নেব? যে কনস্ট্যান্টটা মানে অ্যাকচুয়ালি হচ্ছে ভিটাকে ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি বলে কনস্ট্যান্টটা কিন্তু এক্স এর ফাংশন হতে পারে। কথাটা কি আমি বোঝাতে পারলাম? ভিটাকে যেহেতু ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি, হ্যাঁ, তাহলে ভি ওয়াই বা যাই হোক, ভি ওয়াই কে যদি ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করি, বা কাউকে যদি তুমি ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করো, তাহলে মাথায় রাখবে ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করার পর কিন্তু যে কনস্ট্যান্ট সেটা কিন্তু এক্স এর ফাংশন। সিমিলারলি কাউকে যদি এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করো তাহলে কনস্ট্যান্টটা ওয়াই এর ফাংশন হয়। তাহলে একই রকম ভাবে আমরা এখানে ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করেছি, তাহলে এখানে ওয়াই এর রেসপেক্টে করলাম আর কনস্ট্যান্টটা একটা এক্স এর ফাংশন ফাই এক্স ধরলাম। এখানে ঝট করে বলো ইন্টিগ্রেশন করলে কত হবে? ওয়াই এর রেসপেক্টে ওয়ান এর ইন্টিগ্রেশন হচ্ছে ওয়াই, আর এটা e⁻⁻x কনস্ট্যান্ট। কস ওয়াই এর ইন্টিগ্রেশন কে কে জানে? সাইন ওয়াই প্লাস ফাই এক্স। এবার ফাই এক্সটা বের করতে হবে, কি করে বের করব? ফাই এক্স বের করার স্টাইল হচ্ছে ভি জেনে গেছি। ভি যদি আমরা জেনে যাই তাহলে ঝটঝট করে বলো ভি এক্স কত হবে? পার্সিয়াল কত হবে? ভি এক্স কত হবে? ভি যদি জেনে যাই তাহলে ভি এক্স কত হবে? কে বলতে পারে? এক্স এর রেসপেক্টে পার্সিয়াল কত হবে? এটা কত? ই টু দি এক্স এর, পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই তাহলে প্লাস ফাই ড্যাশ এক্স। মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে না, প্লাস হয়ে যাবে, কারণ ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স এর রেসপেক্ট করেছি সাইন ওয়াই। আর এটা হচ্ছে এক্স এরই ফাংশন, এটাকে এক্স এর রেসপেক্টে করা মানে তার ডেরিভেটিভ। আর ভি এক্স ইকুয়াল টু কত জানি? কচি রিমান ইকুয়েশন থেকে কত জানি? ভি এক্স কত? ভি minus u1. মাইনাস ইউআই। তাহলে ইউআই জানা আছে, মাইনাস ইউআই করে দাও। তাহলে কি হবে? ইউআই জানা আছে, মাইনাস দিয়ে গুণ করা মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই। তার মানে পেলাম হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই প্লাস ফাই ড্যাশ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই। যদি এগুলোকে সব কেটে দিই তাহলে সেখান থেকে ফাই ড্যাশ এক্স কত? 0। তার ফলে ফাই এক্স কত? সাম কনস্ট্যান্ট সি। এবং ফাই এক্স যেহেতু বেরিয়ে গেছে তাহলে ভিটাও বেরিয়ে যাবে। তাহলে ভি কত হবে বলো? কত ছিল? ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই, যে ভি প্লাস ফাই এক্স, প্লাস ফাই এক্সটা তখন শুধু কনস্ট্যান্ট সি হয়ে গেল, তাহলে ভি বেরিয়ে গেল। বেরিয়ে গেল ভি, কমপ্লিট। আর যদি বাই চান্স বলে দেয় অলসো ফাইন্ড এফ ইন টার্মস অফ জেড, তাহলে কি করবে? এফটা বের করতে বলে দিয়েছে। এফটা বের করা মানে ভি বেরিয়ে গেছে, ইউ দিয়ে দিয়েছে। তাহলে ইউ জানা ভি জানা, ঝট করে বলো কি হবে তাহলে? ইউ জানা ভি জানা, এফ কত হবে? তাহলে এফটাকে বের করতে ইউ পারবে প্লাস অনেক আই সময়। ভি। তাহলে এখান থেকে ভি অফ এক্স ওয়াই আলাদা করে লিখলাম
বেরিয়ে গেল। কোশ্চিনে ইউ দিয়ে দিয়েছে, জানা আছে। তাহলে ইউ প্লাস আইবি করলেই এফ বেরিয়ে যাবে। তাহলে এফ কত হবে, বা এফ জেড, জেড এর রেসপেক্টে বলছি, হ্যাঁ জেড এর টার্মসে, ইন টার্মস অফ জেড। তাহলে ইউ এক্স ওয়াই প্লাস আই বি এক্স ওয়াই। ইউ কত আছে আমাকে বলো, ভুলে গেছি। এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস ওয়াই, আর প্লাস আই ভি কত বেরোলো গো, ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই প্লাস কত, সি। চলবে? এবার বলো এখান থেকে এক্স আর আই ওয়াই গুলোকে একসাথে, এই যে, ঠিক আছে। আর বাকি যে পার্টটা আছে কনস্ট্যান্টটা বাদ দাও, বাকি পার্ট থেকে কত কমন নেওয়া যায়, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস ওয়াই আর মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই, এখানে আই আছে, কত কমন নেওয়া যায় বলো। ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন দিলাম, তাহলে কত পড়ে থাকবে, কস ওয়াই মাইনাস আই ওয়াই নয়, আর এখানে হচ্ছে আই সি এক্স প্লাস আই ওয়াই, যা আছে লিখলাম। আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর জানো কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই হচ্ছে ই টু দি পাওয়ার আই ওয়াই, আর কস ওয়াই মাইনাস সাইন ওয়াই কত হবে গো, ই টু দি পাওয়ার আই থিটা, মানে কস থিটা প্লাস আই সাইন থিটা, জানা আছে এগুলো। আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা হচ্ছে কস থিটা মাইনাস আই সাইন থিটা। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি কস ওয়াই মাইনাস আই সাইন ওয়াই হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস আই সি এক্স প্লাস আই ওয়াই। আর এইখান থেকে পাওয়ারে পাওয়ারে কি হয়ে যায়, গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ, তাহলে মাইনাস এক্স মানে মাইনাস কমন নিলাম, আর মাইনাস আই ওয়াই মাইনাস কমন নিলে এইটা হয়ে গেল প্লাস আই সি। বলো এক্স প্লাস আই ওয়াই এর জায়গায় কত বসে পারে, জেড। তাহলে জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড প্লাস আই সি, এইটা হচ্ছে এফ জেড। এইটা যদি করো তাহলে ফুল মার্কস পাবে, 3 থাকুক বা 2 থাকুক বা 4 থাকুক। এই টাইপের একটা অঙ্ক কিন্তু পরীক্ষা আসবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? কে বুঝতে পারলে না, কারো কোনো বক্তব্য থাকলে আমাকে বলতে পারো। কিভাবে এফটা বের করলাম, জাস্ট ক্যালকুলেশন, ইউ জানা আছে ভি জানা আছে, জাস্ট যোগফল এইদিক ওদিক করতে হবে। হুম, আরেকটা দেবো এরকম, ইউ থেকে ভি পারবে বের করতে, একটু করে নাও না, চট করে একটু করে নাও, তাহলে তো প্র্যাকটিস হয়ে যাবে, বাড়িতে আর করতে হবে না। আমি একটা ইউ দিচ্ছি, ঝট করে ভিটা বের করে নাও, তাহলেই কাজ শেষ। আচ্ছা, আরেকটা অঙ্ক দিই, এটা 1 নম্বর হলো, আরেকটা 2। কোশ্চিন একই, টাইপ একই। কি বের করতে হবে, ইউ দিয়ে দেওয়া থাকবে এবং বলে দিবে ইউটা হচ্ছে, বলে দিবে এরকম, যাই থাকুক, ধরো ইউটা এরকম, ইউ ধরো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স কস ওয়াই মাইনাস ওয়াই সাইন ওয়াই, এটা ইউ, হ্যাঁ। বি এ রিয়াল পার্ট, একদম এরকম আগের মতো, বি এ রিয়াল পার্ট অফ এন অ্যানালিটিক ফাংশন এফ। কোনো একটা অ্যানালিটিক ফাংশনের রিয়াল পার্ট, হ্যাঁ। কি হলো আবার, 1 মিনিট। ঠিক আছে, তাহলে কোশ্চিন হচ্ছে শো দ্যাট ইউ ইজ হারমোনিক। প্রথম কোশ্চিন হচ্ছে দেখাও যে ইউটা হারমোনিক, দেখাতে হবে নিজেদেরকে। দ্বিতীয় কোশ্চিন কি, এন্ড ফাইন্ড, কি বের করতে হবে, ইটস হারমোনিক কনজুগেট, ভি, তাহলে হারমোনিক কনজুগেট এর বের করতে হবে। আর অলসো ফাইন্ড এফ ইন টার্মস অফ জেড, জেড দিয়ে, হ্যাঁ, জেড এর ফর্মে বের করতে হবে। যেমন আগের অঙ্কটা দেখো, এফ জেডটা হচ্ছে জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড প্লাস আইসি, এরকম জেড এর টার্ম দিয়ে বের করতে হবে।
তাহলে যারা যারা খাতা টাতা আছে আশেপাশে, তারা খাতা খুলে নাও, এবং ইউ অফ এক্স ওয়াইটা দেওয়া আছে, সেখান থেকে ছোট্ট ছোট্ট কাজ করতে হবে। সেটা হচ্ছে ইউ এক্স আর ইউ ওয়াই বের করবে, তারপরে ইউ এক্স এক্স আর ইউ ওয়াই ওয়াই বের করবে, নিয়ে যোগ করে দিবে, যোগফল 0 হয়ে গেল। ঠিক আছে, বলো দেখি কে বলতে পারে, কে বলতে পারে ইউ এক্স কত? e to the power minus x y sin y, না, e to the power x cos y plus x e to the power x cos y minus e to the power x y আস্তে আস্তে sin y। আস্তে 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 আস্তে। এক হচ্ছে প্রথমে ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এক্স কস ওয়াই এর ডেরিভেটিভ করতে হবে এক্স এর রেসপেক্টে, কত হবে গো? এটার ডেরিভেটিভ কত হবে এক্স এর রেসপেক্টে? এটা তো 0। আর এটা কি হবে? cos শুধু one শুধু কস ওয়াই, ঠিক করলাম। আচ্ছা, আর একটা হচ্ছে এক্স কস ওয়াই মাইনাস ওয়াই সাইন ওয়াই, এটা কনস্ট্যান্ট, আর ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, ঠিক করেছি? হ্যাঁ, এবার যদি বলো স্যার কমন টমন নেবো, কেউ কি কাটছে? মইনাক, কেউ কাটছে? না স্যার। কাটছে না। তাহলে ই টু দি পাওয়ার এক্স কে কমন নিই, এখানে থাকছে হচ্ছে কস ওয়াই প্লাস এক্স কস ওয়াই মাইনাস ওয়াই সাইন ওয়াই। ভালোই হলো, খারাপ কিছু না, ভালো জিনিস। তাহলে এটা ইউ এক্স বের করলাম। একই রকম ভাবে এবার ইউ ওয়াই বের করবে, ইউ এক্স এক্স বের করবে, ইউ ওয়াই ওয়াই বের করবে। তো যাই হোক, আপাতত ইউ ওয়াই তে আসি। ইউ ওয়াইটা কত গো? না ইউ এক্স এক্স এ আসবে? বের করতে হবে, পারবে? এরকম ক্যালকুলেটিভ অঙ্ক কিন্তু। ইউ এক্স এক্স কত হবে? ইউ এক্স এক্স বলো, ঝট করে করিয়ে দিই আরেকটা ক্যালকুলেশন, আমিও করে নিয়ে যাই। ইউ এক্স এক্স কত হবে? বলতে পারছে না। প্রথমে ই x টু দি e to the power x cos y, প্রথমে ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট, না e to the এখানে power x এর ডেরিভেটিভ করলে কত হবে? শুধু কস ওয়াই। আর তারপর এই কস ওয়াই প্লাস এক্স কস ওয়াই মাইনাস ওয়াই সাইন ওয়াই, এই গোটা জিনিসটা কনস্ট্যান্ট, আর ই টু দি পাওয়ার এক্স তার ডেরিভেটিভ। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো, ই টু দি পাওয়ার এক্স কে কমন নাও, তাহলে এখানে কি দাঁড়াবে? 2 cos y, দেখো আমি ঠিক করছি কিনা, প্লাস এক্স কস ওয়াই মাইনাস ওয়াই সাইন ওয়াই, এটা হচ্ছে ইউ এক্স এক্স, এটাকে এক নাম দিলাম। আর একই রকম ভাবে ইউ ওয়াই বের করে দাও ঝট করে, ইউআইটা আরো বড় হবে, ওয়াই বেশি আছে নাকি, ইউআইটা বড় হবে, আর তারপর ইউ ওয়াই ওয়াই বের করতে হবে, নিয়ে যোগ করে 0 আসছে কিনা দেখতে হবে। ইউআই কত? ইউআই কত বলো, এখানে ইউআই কত? ই টু দি পাওয়ার এক্স হচ্ছে কনস্ট্যান্ট, এটা কিন্তু আর প্রোডাক্ট আকারে ব্যাপার নেই, এটা কনস্ট্যান্ট। ইউআই কত হবে তাহলে বলো? প্রথমে কস, হ্যাঁ, এক্স minus x sin y মাইনাস এক্স সাইন ওয়াই, কস ওয়াই এর ডেরিভেটিভ মাইনাস সাইন ওয়াই বলে। আচ্ছা, আর এই জায়গায় কত হবে? minus মাইনাস y cos y ওয়াই কস ওয়াই আর প্লাস দাও মাইনাস minus sin y। সাইন ওয়াই, খালি ওয়াই এর ডেরিভেটিভ হলো 1 আর সাইন ওয়াই, ঠিক আছে? আর দরকার নেই এখান থেকে। আর ইউ ওয়াই ওয়াই, ই টু দি পাওয়ার এক্স আবার কনস্ট্যান্ট। আচ্ছা, এখান থেকে মাইনাস এক্স সাইন ওয়াই, সেটা কত হবে? মাইনাস এক্স সাইন ওয়াইটা ওয়াই এর রেসপেক্টে বলে কস ওয়াই করতে হলো, মাইনাস ওয়াই কস ওয়াই, সেটা কত করবো? ওয়াই, আর মাইনাস কস ওয়াই এর জায়গায় প্লাস সাইন ওয়াই হয়ে গেল। আর এখানে কত আছে? মাইনাস কস ওয়াই, ওয়াই এর ডেরিভেটিভ 1, আর এখানে হচ্ছে মাইনাস সাইন ওয়াই করলে কস ওয়াই হবে। দেখো আমি ঠিক করেছি কিনা, মনে হচ্ছে আমি হ্যাঁ একদম ঠিক। তাহলে ই টু দি পাওয়ার এক্স এখানে হচ্ছে মাইনাস এক্স কস ওয়াই, এখানে হচ্ছে ওয়াই সাইন ওয়াই, আর এই জায়গাটা হচ্ছে -2 cos y। যদি মাইনাস কমন নাও, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স। এবার দেখো কস ওয়াই কটা আছে? দুটো, মাইনাস কমন নিয়েছি। তারপরে এক্স কস ওয়াই কটা আছে? একটা। তারপরে মাইনাস ওয়াই সাইন ওয়াই হয়ে যাবে, কেন? যেহেতু এখানে প্লাস আছে বলে, এটা 2। এবার এক, ইউ এক্স এক্স বেরিয়েছে, 2 থেকে ইউ ওয়াই ওয়াই বেরিয়ে করেছে, যোগ করো দেখো তো কি হচ্ছে। ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই, উল্টো তো, যোগ করলে 0 হচ্ছে। তাহলে দাস ইউ ইজ এ হারমোনিক ফাংশন। ক্যালকুলেশনটা একটু বড় করতে হবে, কিছু করার নেই। ইউ তাহলে একটা হারমোনিক ফাংশন, ঠিক আছে? একটু ক্যালকুলেশনটা বড়, কিন্তু কিছু করার নেই। এবার আমার কথাটা খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। যদি হারমোনিক কনজুগেট বের করতে হয় তাহলে কি করণীয় বলো? হারমোনিক কনজুগেট বের করতে গেলে কি করণীয়?
আগের নিয়ম, ux ইকুয়ালস টু vy। যেহেতু এফটা অ্যানালিটিক তাহলে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করবে। একটু লিখে নিবে এগুলো ঝটঝট করে। যেহেতু এফটা অ্যানালিটিক তাহলে দেন এফ স্যাটিসফাই করবে সিআর ইকুয়েশন, আর সিআর ইকুয়েশন স্যাটিসফাই করা মানে ইউএক্স আর ভিওয়াই সমান ইউআই আর মাইনাস বিএক্স সমান। হ্যাঁ, দেয়ারফর ইউএক্স ইকুয়াল টু ভিওয়াই আর ইউআই ইকুয়াল টু কত, মাইনাস ভিএক্স। এবার আমাদের ইউএক্স জানা আছে, এই যে ইউএক্স, ইউএক্স ইজ নোন, ইউওয়াই, ইউএক্স জানা আছে, ইউআই জানা আছে, সেখান থেকে ভিএক্স আর ভিওয়াই বের করবো। তাহলে প্রথমে ইউএক্স ইকুয়াল টু ভিওয়াই, তাহলে ভিওয়াই বলো, ভিওয়াই কত হবে, ভিওয়াই কত গো, কত আছে, ইউএক্স কত আছে, ই টু e to দি the power x পাওয়ার করবো, এক্স, একটু বলো তো আমাকে, ই টু দি পাওয়ার এক্স তারপর ইন্টু x cos y, এক্স কস ওয়াই, বা শুধু, শুধু cos y, শুধু cos y আচ্ছা আছে স্যার। ঠিক আছে, শুধু কস ওয়াই প্লাস, আচ্ছা একই ব্যাপার, প্লাস এক্স কস ওয়াই x তারপর cos y মাইনাস y sin y। মাইনাস ওয়াই সাইন ওয়াই, এটা হচ্ছে ভি ওয়াই। কেন, কারণ ইউএক্স আর ভিওয়াই সমান। এবার যদি আমি ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করি তাহলে ভি বেরিয়ে যাবে, ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট, কস ওয়াই এর ইন্টিগ্রেশন বলো, কস ওয়াই কে বলতে পারে, কসের ইন্টিগ্রেশন করলে কত হয়, প্লাস সাইন হয়। Sin. সাইন ওয়াই, তারপর এক্স তো কনস্ট্যান্ট, কস ওয়াই এর আবার ইন্টিগ্রেশন সাইন ওয়াই, মাইনাস ওয়াই সাইন ওয়াই, কি হবে তাহলে এবার ইন্টিগ্রেশন করলে কি হবে, Plus cos y. প্লাস কস ওয়াই, u ইউভি 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 হ্যাঁ। ইউভি বাই পার্টস। তাহলে কি একটা জিনিস বোঝা যাচ্ছে যে কত ক্যালকুলেশন বড় হচ্ছে, বাইপাস করতে হবে, বাইপাস করতে জানো না, এর ইন্টিগ্রেশন করো আলাদাভাবে করে রাখো, এটা ওয়াই সাইন ওয়াই ডিওয়াই, এটা করো আগে আলাদাভাবে, তারপর বসিয়ে দিব মানটা, কত হবে, কোনটা ফার্স্ট ফাংশন, এই যে দেখো এত সময় দেওয়া যায় না, ওয়াইটা ফার্স্ট ফাংশন, সাইন ওয়াই এর ডেরিভেটিভ কত হয়, কস ওয়াই মাইনাস ইন্টিগ্রেশন ওয়াই এর ডেরিভেটিভ ওয়ান, এগুলো কি শেখোনি না, তোমাদের সময় করোনা ছিল উচ্চ মাধ্যমিকের সময়, সাইনের ডেরিভেটিভ মাইনাস, সাইনের ইন্টিগ্রেশন তো নাকি মাইনাস হবে তো, এটা ওয়াই আর সাইন ওয়াই এর ইন্টিগ্রেশন কত, মাইনাস কস ওয়াই, ঠিক করলাম, আর ওয়াই এর ডেরিভেটিভ ওয়ান আর সাইন ওয়াই এর ইন্টিগ্রেশন কত, মাইনাস কস ওয়াই, তাহলে আবার মাইনাস ওয়াই কস ওয়াই, আবার কস ওয়াই এর ইন্টিগ্রেশন করো প্লাস সাইন ওয়াই, আমি কি ঠিক করেছি মৈনাক, করিনি, ও এখানে মাইনাস আছে, হ্যাঁ এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস, আমি কি ঠিক করেছি, ইয়েস অর নো আমি জানি না, তোমরা ভালো জানো, আমি যেটা করেছি সেটা কি ঠিক, কেউ বলতেই পারছে না, না স্যার, মানে না সাইন ওয়াই এর মাইনাস হবে। ভুল আছে, না স্যার ঠিকই আছে। মাবুদ যে আমাকে ভুল প্রমাণ করার জন্য একদম লেগে আছে, যে স্যার আপনি করেছেন ভুল, ঠিক করিনি আমি, ওয়াই সাইন ওয়াই এগুলো তো তোমরা আরো ভালো পারবে, আমি তো 15 বছর আগে এগুলো ইন্টিগ্রেশন ছেড়ে দিয়েছি, 15 কেন, আজকে তো হয়ে গেল 17 18 বছর হয়ে গেল, 2024 এটা, 2006 সালের লাস্টে এগুলো ইন্টিগ্রেশন করতাম, তারপর থেকে তো আমার ছাত্রদেরকে দিয়ে করাই, তোমরা তো আমার থেকে ভালো বড়, তোমরা তো সবে এইচএস পাস করে আসলে বারবার পড়বে এগুলো, হ্যাঁ, কে বলতে পারে রুট ট্যান এক্স তার ইন্টিগ্রেশন কি করে করতে হয়, জানা আছে এগুলো না ভুলে গেছো, যাই হোক এখন সময় নষ্ট করছি না, কিন্তু এগুলো কিন্তু করতে হবে, না হলে কিন্তু মুশকিল, কি করে তাহলে এগোবে এই সমস্ত না করলে, এটা ঠিক আছে কৃষ্ণময়, হ্যাঁ স্যার ঠিক আছে। মাবুদ কেন ভুল বলছে, মাবুদ ভুল আছে না ঠিক আছে, স্যার ভুল আছে, মাইনাস সাইন ওয়াই হবে, মানে ওই সূত্রটা ওখানে মাইনাস আছে। এখানে হ্যাঁ, না, এখানে না স্যার, ওই যে পার্সে যেখানে বাই পার্স করলেন, এখানে ওখানে মাইনাস হবে। এখানে মাইনাস হবে তো, এখানেও তো একটা মাইনাস আছে, ওখানে তো প্লাস করে দিয়েছি, সাইন ওয়াই এর ইন্টিগ্রেশন করলে কত হয়, সাইন ওয়াই এর ইন্টিগ্রেশন করলে কত হয়, ঠিক আছে স্যার, বুঝে গেছি। অপদার্থ, স্যারকে ভুল প্রমাণ করার জন্য লেগে পড়ে আছো,
সব ভুলভাল করছো, কি কোথায় সব মাথা আছে কি জানি। বলো তাহলে এখানে কত হবে, কিছু কি কাটাকাটি যাবে কিছু? সব অপদার্থকে নিয়ে আমার বসবাস, একটা ছাত্র ঠিক বলতে পারছে না, ইন্টিগ্রেশন ভুল করছে, পরীক্ষাতে কি করবে কি জানি, তোমাদের জন্য আমার টেনশন শুরু হয়ে গেছে। আর প্লাস ফাই এক্সটা দেবো না, ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করেছি, প্লাস ফাই এক্স। এবার বলো, এটা পেলাম, এখান থেকে কি করব, এবার ভি এক্স বের করবো। ভি এক্স কত হবে এক্স এর রেসপেক্টে, এবার কি হবে, ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে সাইন ওয়াই, আর এক্স সাইন ওয়াই প্লাস ওয়াই কস ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ফাই ড্যাশ এক্স। এবার বি এক্স কার সাথে সমান, মাইনাস ইউআই। ইউআই জানা আছে কিনা দেখো, যাই হোক এটাকে আগে একটু লিখি ভালো করে, এটাকে আগে লিখি, এটাকে আগে একটু কমন টমন নিই, ভালো করে লিখি। এটাকে যদি ই টু দি পাওয়ার এক্স কমন নাও তাহলে কত হবে, এখানে সাইন ওয়াই প্লাস এক্স সাইন ওয়াই প্লাস ওয়াই কস ওয়াই, ঠিক আছে, প্লাস ফাই ড্যাশ এক্স। এই ভি এক্স কার সাথে সমান, মাইনাস ইউ ওয়াই এর সাথে। তাহলে সেখান থেকে ভি এক্স লিখলাম, এই যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন ওয়াই প্লাস এক্স সাইন ওয়াই প্লাস ওয়াই কস ওয়াই প্লাস ফাই ড্যাশ এক্স, এটা হচ্ছে ভি এক্স। আর মাইনাস ইউআই, ঝটঝট করে বলো মাইনাস ইউআই কোথায় গেল, কোথায় গেল, এই যে কি হবে গো, এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও না, ওটাই স্যার, মানে যেটা ছিল সেটাই। খালি ফাই এক্সটা বাদ দিয়ে, তাই তো? তাহলে এটা হবে মাইনাসটা তাহলে বাদ হয়ে গেল, তাহলে এটাই হবে ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই প্লাস এক্স সাইন ওয়াই প্লাস ওয়াই কস ওয়াই। তাহলে বলো এখান থেকে কেটে গেলে ফাই ড্যাশ এক্স কত, জিরো। আর এক্স, ফাই ড্যাশ এক্স জিরো হয়ে গেলে ফাই কত হয়ে যাবে, কনস্ট্যান্ট সি। constant, অতএব ভি যেটা আমাদের বেরিয়েছিল সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এই যে ভি ইন্টু এক্স সাইন ওয়াই প্লাস ওয়াই কস ওয়াই প্লাস সি। হয়ে গেল ভি কমপ্লিট। তাহলে ইউ বেরিয়ে গেছে, ভি এখনই বেরিয়ে গেল, ইউ জানা আছে, ভি বেরিয়ে গেছে, তাহলে এফ জেড বের করো কি হবে, এফ জেড কি হবে, পারবে এফ জেড বের করতে না পারবে না? ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই, ইউ এক্স ওয়াইটা কত গো, ইউটা কত, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স কস ওয়াই ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স কস ওয়াই, ঠিক করেছি, মাইনাস কত ছিল, ওয়াই সাইন ওয়াই, কিচ্ছু নেই, নিয়ম শিখিয়ে দিয়েছি, জাস্ট ক্যালকুলেশন, আমি যত অঙ্কই করাই বিষয় একই, প্লাস আই ভি কত, ভি তে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স আছে ইন্টু এক্স সাইন ওয়াই প্লাস ওয়াই কস ওয়াই, চিন্তার কিছু নেই, আর প্লাস সি, তাহলে এখানে আই সি করে দিই একবারে, আই দিয়ে, ই টু দি পাওয়ার এক্স কমন নাও, কত পড়ে থাকছে, হুম, কিছু, এক্সও কমন নিতে হবে স্যার তাহলে। এক্স তো কমন নিব, এক্স তো সব হ্যাঁ, জায়গায় মানে নেই। একবার এক্স কমন একবার ওয়াই কমন। হ্যাঁ মানে ভেতরে, তাহলে এবার একটা কাজ করি, একবার যদি এক্স কমন নিই তাহলে কত হচ্ছে কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই, ব্যাপারটা বুঝতে পেরেছো, এই যে ই টু দি পাওয়ার এক্স তো কমন নিলাম, ঠিক আছে, তারপরে আবার এই দুটো থেকে, এই যে এই দুটো থেকে এক্স কমন নিলাম, আর পরের দুটো থেকে কত কমন নিব, মাইনাস ওয়াই। মাইনাস ওয়াই, তাহলে কত হচ্ছে গো, সাইন ওয়াই, তারপর মাইনাস আই কস ওয়াই। মাইনাস আই কস ওয়াই, ওকে, প্লাস আই সি। ঘাবড়াবে না, আমি আছি, চিন্তার কিছু নেই। এখানে এক্স কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই, কত ফর্মুলা বলো, ফর্মুলা বলো, কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই ই টু দি পাওয়ার আই ওয়াই। আর এখানে না আমি ভেতর থেকে একটা মাইনাস কমন নিলাম, মানে আমি এখানে বলতে চাইছি আমি এখানে প্লাস আই ওয়াই করতে চাইছি। যদি বলো কেন, কারণ আমি এখানে মাইনাস আই যদি ভেতর থেকে কমন নিই, মাইনাস আই এই জায়গাটা থেকে দেখো, তাহলে এই জায়গাটা হবে কস ওয়াই, আর এখান থেকে মাইনাস আই কমন দিলে এটা খুব সম্ভবত হয়ে যাবে মাইনাস না প্লাস গো, এটা প্লাস নাকি, মাইনাস হবে। দেখো কিন্তু এটা মাইনাস আই কমন দিলে মাইনাস মানে হবে স্যার, বুঝলেন।
এটা প্লাস, এখানে মাইনাস হবে কেন? আই 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 স্কোয়ার মাইনাস, না প্লাসই হবে। আই আর আই গুণ করলে আই স্কোয়ার হয়েছে -1, তাহলে -y sin y, -y sin y তো আছে, এটা প্লাসই হবে। ভুল করবে না, এই যে -y sin y আছে, তো আগে কি আছে, সাইন কি আছে দেখে নাও। এবার আলটিমেটলি সেটা আসলো কিনা, আলটিমেটলি আই আর আই গুণ করে -1 আর y sin y, তাহলে মাইনাস আসলো, তার এই দুটো দেখো +i y cos y, এই যে +i y cos y কোথায় আছে, এই যে মাইনাস মাইনাস প্লাস, তাহলে +i y cos y, তো এটাই হবে, ঠিক আছে? বোঝাতে পেরেছি? ভুল করবে না ক্যালকুলেশন। এখানে হবে x e⁻i y, এখানে কত হবে i y, আর এটা বলো কত, বলো cos y + i sin y কত হবে, e⁻i y, কত কমন নেওয়া যায়, e⁻i y কমন নাও, কত হবে x + i y + ic, এবার ঝটঝট করে বলো আমি কি দেখাতে চাইছি এখানে, এখানে x + iy ইন্টু x + iy + ic, তাহলে কত হবে গো, এটা কত, z e⁻z + ic, তাহলে fz হয়ে গেল z ইন্টু e⁻z + ic, ব্যাস। শিখতে পারলে? পারলে না। এবার এই যে বড় অঙ্কটা করলাম, একটা পদ্ধতি শিখিয়ে দিব, যেই পদ্ধতি অনুসারে এই 2 নম্বর অঙ্কটা বলছে 1 মিনিটে করব, যেটার জন্য আমরা 7-8 মিনিট 10 মিনিট টাইম নষ্ট করলাম, ইচ্ছা করেই করলাম, কারণ আমি একটা প্র্যাকটিসও করিয়ে দিলাম, ক্যালকুলেশন করানো এগুলো শেখা উচিত। বলছে সেই অঙ্কটা এবার আমরা একটা নতুন পদ্ধতিতে করব, যেই পদ্ধতিতে সময় খুব কম লাগবে, কিন্তু যখনই তুমি সময় কম লাগাতে হবে তখনই কিন্তু বুদ্ধি খরচা করতে হবে। কারণ তুমি হার্ড ওয়ার্ক করবে না, তুমি খাটবে না, তুমি বুদ্ধি খরচা করবে না, তাহলে হবে না। খাটনি কমাতে গেলে বুদ্ধি বাড়াতে হবে, আর বুদ্ধি যদি না খরচা করো তাহলে খাটনি করো। যেমন যেই অঙ্কটা করলাম সেখানে কোনো বুদ্ধির গল্প নেই, খালি খাটনি, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এটা ওটা যোগ বিয়োগ কাটাকুটি। আর এবার যেটা বলবো সেখানে কিন্তু বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, যার যত বুদ্ধি আছে সেরকম অ্যাপ্লাই করতে হবে। যদি বুদ্ধি না বের করতে পারো তাহলে কিন্তু অঙ্কটা ছোট করা যাবে না, কারণ অঙ্কটাকে দেখে চিনতে হবে। আমি সেম অঙ্ক অন্য পদ্ধতিতে শেখাচ্ছি, দেখে নাও, হ্যাঁ, অ্যানাদার মেথড। সেম অঙ্ক এই পদ্ধতিতে, একই অঙ্ক অন্য মেথডে, দেখো আশা করি বুঝে যাবে। ইউ কত দেওয়া ছিল, কত দেওয়া ছিল গো ইউ, বলো বলো বলো, e⁻x, শিখে x নাও cos তাহলে, y minus y sin y। x cos y - y sin y, সময় কম লাগবে, শিখে নাও। আচ্ছা, একটা জিনিস কি জানো, যে ইউ, এই যে এফ ফাংশনটা রিয়াল পার্ট, এটা কিন্তু বলে দিয়েছে। এই যে এফ ফাংশন যেটা অ্যানালিটিক, তার কিন্তু রিয়াল পার্ট ইউ হবে। তাহলে আমরা যদি এফ ফাংশনটা প্রথমেই বের করে নিই, প্রথমেই যদি আমরা এফটা বের করে নিই, হ্যাঁ, তাহলে তারই ইমাজিনারি পার্ট ভি, এফ বেরিয়ে গেলে ভিটা ইজিলি বেরিয়ে যাবে। তাহলে ভিটা প্রথমে বের না করে আমাদের টার্গেট কি থাকবে, আওয়ার টার্গেট উইল বি টু ফাইন্ড আউট দ্য এফ ফার্স্ট, এফ কে বের করতে হবে। ভি, এফ যদি বের করো তাহলে ভি অটোমেটিক্যালি উই ক্যান গেট ভি। একটা কাজ করি, এফটা বের করি, এফটা বের করে একটা স্টাইল আছে, একটু বুদ্ধি খরচা করতে হবে। কিরকম বুদ্ধি, এই ই, ইউ যেটা আছে সেটা দেখে চিনতে হবে, ইউটা হচ্ছে e⁻x। আচ্ছা, আমি যেহেতু ইউ রিয়াল পার্ট, তো তাহলে আমি এমন কিছু নেব যার রিয়াল পার্ট এটা আসবে, বুঝতে পারছো না? এক্স আর ওয়াই ডিগ্রি 1, সব সময় মনে রাখবে x + y, চোখ বন্ধ করে বসিয়ে দিবে, যখন এক্স আর ওয়াই ডিগ্রি 1 চোখ বন্ধ করে x + y, একদম চোখ বন্ধ করে, এক্স এর ডিগ্রি 1 ওয়াই এর ডিগ্রি 1, এখানে এক্স এর ডিগ্রি 1 ওয়াই এর ডিগ্রি 1, চোখ বন্ধ করে x + iy। এবার দেখো এখানে cos y আছে, তাহলে x cos y, এই যে x cos y আছে, হ্যাঁ, আর কত নিলে তার রিয়াল পার্টটা এইটা আসে, শুধু রিয়াল পার্টটা নিব, রিয়াল পার্টটা হচ্ছে -y sin y, কত নিলে, এখানে কত নিলে দেখো, এক্স এর সাথে cos y করলাম, আর প্লাস বা মাইনাসও হতে পারে, সেটা অ্যাডজাস্ট করব পরে, এখানে একটা i sin y নিচ্ছি। দেখো চিন্তা করো, তো রিয়াল পার্টটা হচ্ছে এটার সাথে এটা গুণ করলে রিয়াল আসে, এক্স cos y চলে এসছে রিয়াল, আর এইটার সাথে এইটা গুণ করলে আবার রিয়াল আসে। তাহলে বলো এটা কত নিলে ওটা y sin y থাকবে, এখানে i y আছে,
এখানে প্লাস আমি আই সাইন ওয়াই। এখানে কিন্তু আমি প্রথমে আই ওয়াই ধরে নিয়েছি। হ্যাঁ, এখানে কিন্তু প্রথমে আই ওয়াই ধরে নিয়েছি। তাহলে আই ওয়াই এর সঙ্গে এখানে কত করলে মাইনাস ওয়াই সাইন ওয়াই আসে, এখন প্লাস করলে আসবে, প্লাস করলে আই আর আই গুণ করলে কত হবে, -1, তাহলে ওয়াই সাইন ওয়াই হয়ে গেল, ব্যাস কাজ শেষ, কমপ্লিট। কি কমপ্লিট? বলছে e⁴x, কোনো কমপ্লেক্স পার্ট নেই, এটা ভেতরে ঢুকে গেল, ঢুকতেই পারে, কোনো অসুবিধা নেই, কারণ এর কোনো কমপ্লেক্স পার্ট নেই। এক্স প্লাস আই ওয়াই আছে ভেতরে, আর cos ওয়াই প্লাস আই সাইন ওয়াই, তার মান হচ্ছে e⁴i y, হলো রিয়াল। e⁴x আর e⁴i y যোগ করো, মানে গুণ করো, গুণ করলে পাওয়ার যোগ, আর কত পড়ে আছে, এক্স প্লাস আই ওয়াই। তাহলে ঝটঝট করে বলো, রিয়াল পার্ট অফ কত এখানে, এটা কত জেড, আর এটা কত e⁴z, তাহলে রিয়াল পার্ট অফ জেড e⁴z হয়ে গেল। তাহলে ফাংশনটা কত হবে, এফ জেড কত হবে, তাহলে ইউটা হয়ে গেল আর ই, রিয়াল পার্ট অফ z e⁴z। বুঝতে পারলে না, ক্যালকুলেশনটা বুঝতে পারলে না, আমি আরেকবার বলে দেবো কি, শিখে নিতে হবে। দেখো তাহলে কত তাড়াতাড়ি বের করলাম আমরা। ইউটা দেখতে হবে ভালো করে, এটা ক্যালকুলেটিভ, বুদ্ধি খরচা করতে হবে, ইউ দেখে তোমাকে এটা ডিসাইড করতে হবে এটা কত। আমি দেখে নিয়েছি ইউতে হচ্ছে এক্স কস ওয়াই আছে, মাইনাস ওয়াই সাইন ওয়াই আছে, তার মানে এক্স আর ওয়াই ডিগ্রি এক, সেখানে এক্স প্লাস আই ওয়াই প্রথমেই নিয়ে নিলাম, এটা প্রথমেই নিয়ে নিবে। তারপরে যেহেতু এখানে cos y আছে, এক্স cos y, তাহলে এখানে রিয়াল পার্টটা cos y নিতে হবে, আর ইমাজিনারি পার্টটা এখান থেকে বুঝতে হবে কত নিলে ইমাজিনারি ইমাজিনারি গুণ করলে আবার রিয়াল আসে, কত নিলে এখানে মাইনাস ওয়াই সাইন আসবে। এবার বাকিটা e⁴x, যেহেতু রিয়াল তাহলে ভেতরে ঢুকে গেলে কোনো অসুবিধা নেই, কারণ এখানে কোনো আই পার্ট নেই, তাহলে এখানে ভেতরে ঢুকে গেলে বাইরে বেরিয়ে গেলে ব্যাপারটা একই। আর বাকিগুলোকে ক্যালকুলেশন করে দেখো কি করে আনলাম। তাহলে রিয়াল জেড বেরিয়ে গেছে, দেখি তাহলে মৈনাক, রিয়াল অফ z e⁴z হচ্ছে ইউ, তাহলে এফ জেড কত হবে, কত বলো, বলতে পারছে না। জেড ই জেড, টু দি পাওয়ার জেড। না, z e⁴z প্লাস আইসি হবে একটা, কেন বলো তো, কারণ এর উপর রিয়াল নাও, আইসিটা বাদ চলে গেল, এটাই ইউ। সেই জন্য একটা কনস্ট্যান্ট এখানে একটা অ্যাড করতে পারো বা দরকার, বুঝতে পেরেছো, কারণ আমি তো শুধু রিয়াল নিচ্ছি, আমি তো শুধু রিয়াল পার্ট নিচ্ছি এখানে, তাহলে একটা যদি কনস্ট্যান্ট থাকে এখানে আইসি থাকতেই তো পারে, সেই জন্য এই জায়গাটা একটু ঠান্ডা মাথায় একটা আইসি অ্যাড করতে ভুলবে না, হ্যাঁ। এটা আইসি মানে বুঝতে পারছো, এটা কমপ্লেক্স কনস্ট্যান্ট। তাহলে এর রিয়াল পার্ট নিয়ে দেখো z e⁴ আছে, তাহলে এফ জেড যদি বেরিয়ে যায় তাহলে ভি বের করো, নাও ভি কত হবে বলো, ইমাজিনারি পার্ট অফ, সে ওখানে আই অফ এক্সও তো হতে পারে, আই এক্স বাই ওয়াই এসবও তো হতে পারে। না এক্স ওয়াই তুমি অ্যাকচুয়ালি জেড এর ফাংশন নিয়ে নিয়েছো, তো ইন টার্মস অফ জেড এ লিখে দিয়েছো, তুমি একদম জেড যা আছে পুরো জেড এর টার্মে লিখে দিয়েছো, সেই জন্য আর কোনো এক্স ওয়াই বাকি থাকবে না, খালি থাকবে না, সরি তুমি একদম জেড এর টার্মসে লিখে দিয়েছো, তো ব্যাপারটা কিছু না, আর কোনো এক্সট্রা জেড থাকবে না, শুধু থাকলে কনস্ট্যান্ট থাকবে এক্সট্রা, তুমি ইন টার্মস অফ জেড লিখে দিয়েছো। যদি ইন টার্মস অফ জেড না লিখতাম তাহলে ঠিক আছে, কিন্তু জেড এর টার্মে লিখে দিয়েছো মানে একটা ফাংশনকে পুরোপুরি একদম এইভাবে লিখে দিয়েছো, এবং যে কোনো ফাংশনকে এইভাবে লেখা যাবেই। তাহলে ইমাজিনারি পার্ট অফ এফ জেড হবে, এবার এফ জেড এর ইমাজিনারি পার্ট কোনটা, হ্যাঁ এফ জেড এর ইমাজিনারি পার্ট কোনটা হবে বলো, কি করে বের করবে এফ জেড এর ইমাজিনারি পার্ট, এফ জেড জানা আছে, তার ইমাজিনারি পার্ট ক্যালকুলেশন করো যেভাবে বের করতে হয়, যেভাবে করতে হয়, বাস, বা এইভাবে লিখে দিলেও হবে, এইভাবে লিখে দিলেও অনেক সময় হয়ে যায়। মোট কথা এফজেড বের করার স্টাইলটা হচ্ছে এইটা, এবার সেখান থেকে এবার একটু ক্যালকুলেশন করে ভিটা বের করে নাও না, এফজেড জেনে গেছো তাহলে তার ইমাজিনারি পার্ট জেড ভেঙে দাও, এটাকে জেড, যে ভেঙে দাও এটা, ভেঙে টেঙে এবার ইমাজিনারি পার্ট বের করো, ইমাজিনারি পার্ট এরই ইমাজিনারি পার্ট, আর কিছু না, এরই ইমাজিনারি পার্ট হবে, এই পোর্শনটারই ইমাজিনারি পার্ট হবে, খালি e⁴x গুণ করো, হ্যাঁ এটা রিয়াল পার্ট নিচে, এটা এরই ইমাজিনারি পার্ট হবে, তাহলে ক্যালকুলেশন করলে হয়ে যাবে, বের করে নাও, দেখবে ওটা অ্যান্সার চলে আসছে। শেখাতে পারলাম এই মেথডটা, তাড়াতাড়ি হলো কি হলো না বলো, কোনটা ভালো, জানি না কোনটা ভালো লাগলো তোমাদের। আরেকটা দেবো এই মেথডে, অ্যানাদার মেথডে, দেখি তো পারো কিনা বুদ্ধি। আমি একটা ইউ দিচ্ছি, এফ জেড বের করবে তাহলেই হয়ে যাবে, একটা ইউ দিচ্ছি, আর গোটা অঙ্ক লিখছি না, পরীক্ষাতে অঙ্কগুলো বুঝতে পারছি এই একই লেভেলের থাকবে, একটা ইউ দিচ্ছি আমি তোমাদের, হ্যাঁ। ইউটা হচ্ছে e⁻−x ইন্টু এক্স সাইন ওয়াই মাইনাস ওয়াই কস ওয়াই। আমাকে তোমরা এফ জেড বের করে ঝট করে দেখিয়ে দাও, এফ জেড কি করে করবো স্টাইল, চোখ বন্ধ করে কি বলেছি,
বলো রিয়াল পার্ট অফ, চোখ বন্ধ করে কি বলেছি, এক্স প্লাস আই ওয়াই, কি দেখে, ডিগ্রি এক ডিগ্রি এক, ব্যাস। এবার কত এখানে নিলে এইটা আসবে, কে বলতে পারে দেখি, যে যত তাড়াতাড়ি বলতে পারে তত তাড়াতাড়ি হবে অঙ্ক পরীক্ষাতে। আর যদি কেউ না পারো তাহলে সেই ওই আগের পদ্ধতি, ওই পদ্ধতি ধর গোবিন্দর মতো করতে হবে ক্যালকুলেশন। বলো কি নিতে হবে বুঝতে পারছো না, কত নিলে এটা রিয়াল আসবে, খুবই সোজা তো। Sin y plus I cos y. সাইন ওয়াই নিতে হবে প্রথমে, এটা বুঝতে পারছি, কারণ এক্স সাইন ওয়াই হয়ে গেল, আর এখানে প্লাস আই কস ওয়াই, কেন, তাহলে রিয়াল পার্টটা কত হলো, আই স্কোয়ার আই স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়াই, পারফেক্ট, হয়ে গেল, শিখে গেছো তো, আর কিছু নেই তো এর মধ্যে। এবার এটা অ্যাডজাস্ট করে দিতে হবে, কি করে অ্যাডজাস্ট করবো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকলো, রিয়াল পার্ট অফ এক্স প্লাস আই ওয়াই মানে জেড, লিখে দাও জেড, ঝামেলা কমলো। এবার সাইন ওয়াই প্লাস আই কস ওয়াই এরকম ফর্মুলা জানি না, সেটা একটা আই কমন নেবো, হ্যাঁ, বুঝতে পেরেছো, মানে অ্যাকচুয়ালি কি বলতো, ই টু দি পাওয়ার আই থিটার ফর্মুলাটা আমরা জানি না ওইভাবে। তাহলে আমরা কি করব, আচ্ছা এক্স প্লাস আই ওয়াইটা এক্স প্লাস আই ওয়াই লিখছি, আমরা এখান থেকে একটা আই কমন নেবো, কি হবে আই কমন নিলে কত হবে বলো, কস ওয়াই, ভেতরটা কত হবে, মাইনাস আই সাইন ওয়াই না প্লাস আই সাইন ওয়াই, কে বলতে পারে, মানে এখানে আমি মাইনাস। কস ওয়াইটাকে আগে নিতে চাইছি না, একটা আই কমন নিলাম, মাইনাস হবে তো, দেখে নাও। এবার ই টু দি পাওয়ার এক্স কে ভেতরে ঢুকিয়ে দাও, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে ভেতরে ঢুকিয়ে দাও, আই আছে আই এর জায়গায়, আর কস ওয়াই মাইনাস মাইনাস আই সাইন ওয়াই কত, এটা ই টু দি পাওয়ার মাইনাস আই ওয়াই, তাহলে কি দাঁড়ালো রিয়াল, এটা দাঁড়ালো হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, আর একটা আই আছে, আর এখানে যদি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কমন নিই তাহলে ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স প্লাস আই ওয়াই, এবার যেখানে যেখানে এক্স প্লাস আই ওয়াই আছে সেখানে সেখানে জেড বসাও, তাহলে আই থাকলো জেড থাকলো ই টু দি পাওয়ার মাইনাস জেড, ব্যাস এফ জেড বেরিয়ে গেল। তাহলে এফ জেড কত, আই জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড প্লাস, বলো বলো প্লাস প্লাস আইসি। আইসি, এই আইসিটা কিন্তু ছাড়া যাবে না, বুঝতে পেরেছো কেন, কারণ এটা রিয়াল পার্ট, রিয়াল পার্ট ছাড়া একটা আইসি থাকতে পারে। তাহলে ভি কি হবে, এটা ইমাজিনারি পার্ট, এবার এটার ইমাজিনারি পার্ট কত হবে সেটা ক্যালকুলেশন করে বের করে নাও তোমরা, তাহলে একবারে দুটো কাজ হয়ে গেল, এফও বেরিয়ে গেল। হ্যাঁ, তবে যদি ইউটা হারমোনিক দেখাতে বলে তাহলে কিন্তু একটু ডিফারেন্সিয়েশন করতে হবে, একটু ক্যালকুলেশন করতে হবে, ওটা কিন্তু বসে বসে ধীরে সুস্থে করো। আরেকটা দেবো, শুভশ্রী দেবো আরেকটা, ও ধরতে পারছে কিন্তু, বাকিরা, কৃষ্ণময়, আমাদের দ্বীপের খবর কি, দ্বীপ আছে অনলাইনে, হ্যাঁ স্যার। বাহ, পড়ছো অনলাইনে সিরিয়াসলি, ই টু দি পাওয়ার এক্স, তো ফেসবুক করছো না, নেট থেকে যাচ্ছে এখনো, সন্ধ্যাবেলা হয়ে গেল আর এখনো 1.5 GB বা 2 GB নেট থেকে যাচ্ছে, কি ব্যাপার, অনলাইনে কতটা নেট কাটে, কি বলছে না, কতটা নেট কাটে, এই আমার একটা ক্লাস যদি 2 ঘন্টা করি তাহলে কত নেট কাটে অনলাইনে জুমে, কতটা কাটে, 200-300 MB কাটে মনে হয়, দেখে নিতে পারবো, দেখে নেওয়া যায় জুম, ওগুলো দেখে হ্যাঁ নেওয়া স্যার, যায়, ওরকমই কাটে। যে জুম অ্যাপে আজকে ইউজ করেছি কত এমবি, তাহলেই হয়ে যাবে, দেখে নিই কত হবো, আমাকে একটু জানিও তো, আমি জানা নেই, আমাকে ছাত্রছাত্রীরা বলে মাঝে মধ্যে, কিন্তু জানি না, কনফার্ম করিনি কোন, ইউ এক্স ওয়াই বেরিয়ে গেছে, তাই দেওয়া আছে, দেখো একটু বড় আছে এবার, হ্যাঁ, এক্স এক্স, প্লাস আই ওয়াই তার হোল স্কয়ার নিতে হবে। হ্যাঁ এই তো, এটাই তো বুঝতে হবে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এতক্ষণ 1 ডিগ্রি দিয়ে করেছি এক্স ওয়াই, যখনই 1 ডিগ্রি চোখ বন্ধ করে এক্স প্লাস আই ওয়াই, এবার 2 ডিগ্রি, এক্স এর ডিগ্রি 2, ওয়াই এর ডিগ্রি 2, এখানেও 2, এখানেও 2, এক্স ওয়াই মানে এক্স এক ওয়াই এক, তাহলে 2, যখনই ডিগ্রি 2 থাকবে তখন কি করব, চোখ বন্ধ করে এক্স প্লাস আই ওয়াই তার হোল স্কোয়ার, যারা বুঝতে পারছো না তাদেরকে বলে দিই, এর হোল স্কোয়ার যদি ভাঙো না, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার রিয়াল পার্ট, আর 2i এক্স এক্স ওয়াই হচ্ছে তার ইমাজিনারি পার্ট, কিন্তু এইভাবেই কিন্তু বিষয়টা আসবে, এই জন্য সাজানোটা ওইভাবেই দেওয়া আছে। আচ্ছা এবার অ্যাডজাস্ট করতে হবে, কে বলতে পারে, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রিয়াল পার্ট হবে, এটাকে ভাঙলে তাহলে এখানে কত নিতে হবে, দেখি শিখে গেছো, বলতে পারবে কেউ, বলতে পারবে দেখি তো, বলতে পারো কিনা, আমি তো করিয়ে দিচ্ছি, বলতে পারো কিনা দেখি তো, কস ওয়াই এটা তো বলে দিলাম, যাও কস ওয়াই বলে দিলাম, তাহলে কি হয়ে গেল, এটাকে যদি ভাঙো দেখো শিখতে হবে, তাহলে এর রিয়াল পার্ট কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার জন্য মাইনাস ওয়াই স্কোয়ার, তার সঙ্গে কস ওয়াই হয়ে গেল, রিয়াল পার্ট বেরিয়ে গেল। আরেকটা রিয়াল পার্ট আসবে, কোন জায়গায় আসবে, ইমাজিনারি ইমাজিনারি গুণ করে, তাহলে এখানে কত ইমাজিনারি করতে হবে, এখানে 2i এক্স ওয়াই আছে, 2i এক্স ওয়াই এখানে অলরেডি আছে, 2i এক্স ওয়াই, তাহলে এমন কি দিয়ে গুণ করলে এটা আসবে, Sin y
plus I sin y. প্লাস আই সাইন ওয়াই, তাহলে এটা চলে আসবে। দেখো ঠিক বলেছে, পারফেক্ট। আসবে না এটা? 2i(xy) আর আই সাইন ওয়াই, তাহলে আই হলে মাইনাস হয়ে গেল, তাহলে -2xy সাইন ওয়াই, পারফেক্ট। এবার এটাকে অ্যাডজাস্ট করে নাও। e⁴x রিয়াল অফ এটা কত হবে, এক্স প্লাস আই ওয়াই তার হোল স্কোয়ার, এটা কত e⁴i y, রিয়ালটাকে ভেতরে ঢুকিয়ে দাও, e⁴x টাকে ভেতরে ঢুকিয়ে দাও, তাহলে এক্স প্লাস আই ওয়াই তার হোল স্কোয়ার, এখানে হয়ে গেল e⁴x প্লাস আই ওয়াই। তাহলে এটা দাঁড়ালো রিয়াল অফ কত বড়, জেড স্কোয়ার e⁴z, তাহলে এফ জেড কত হলো, জেড স্কোয়ার, হ্যাঁ, e⁴z ইন প্লাস কত আইসি, তাহলে এফ জেড বেরিয়ে গেল। এবার ভি হচ্ছে তারই ইমাজিনারি পার্ট, ক্যালকুলেশন করে এখান থেকে এবার এরই ইমাজিনারি পার্টটা বের করে নিবে, এটা থেকে ইমাজিনারি পার্ট করে তার সঙ্গে e⁴x গুণ করে দেবে, তাহলেই হয়ে যাবে। আর একটা সি, সি দিতে বলো না, হ্যাঁ, আইটা কমন নিয়ে নিবে, সি হবে, ঠিক আছে। ভিতে কিন্তু একটা সি থাকবে, কারণ আইভি করলে আইসি আসছে। এই যে দেখো ভিতে একটা সি আছে, দেখো দেখো এই যে ভিতে দেখো একটা সি আছে, কোথায় গেল ভি গো আমাদের, এই যে। আর লাস্টে দেখো আইসি কেন আসছে, কারণ এখানে একটা আইভি যোগ করেছি, এই যে আই ইন্টু, সেই জন্য ভিতে কিন্তু একটা সি আসবে, সি নিতে বলো না, হ্যাঁ। এই যে আইসির মধ্যে কি সি, তাহলে হলো। এই টাইপের অঙ্কগুলো কি বুঝতে পারলে সকলে, কি শেখা গেল না শেখা গেল না? তাহলে এই টাইপের কিছু অঙ্ক করো। নেক্সট দিন আমরা মিলনে থমসন বলে একটা মেথড আছে, বা মিলনেস মেথড বলে একটা মেথড আছে, সেই মিলনে মেথডে আমরা এই হারমোনিক কনজুগেটিভ বের করবো। কিন্তু পরীক্ষাতে না অনেক সময় উল্লেখ করে দেয় যে মিলনে মেথডই করতে হবে, তখন মিলনে মেথড যদি বলে দেয় তাহলে কিন্তু এই মেথড গুলো দিয়ে করলে নাম্বার পাবে না, অ্যান্সার একই আসবে। তো নেক্সট দিন আমরা মিলনেস মেথডে আমরা কিছু এই টাইপের অঙ্ক করব, আরো কিছু ইন্টারেস্টিং অঙ্ক করব হারমোনিক কনজুগেট বের করার বা ওই রিলেটেড। আর পোলার ফর্মে আমরা সিআর ইকুয়েশন আর হারমোনিক ইকুয়েশন বা ল্যাপ্লাস ইকুয়েশনটা শিখবো পোলার ফর্মে। পোলার ফর্মে সিআর ইকুয়েশন কত হচ্ছে, কনজুগেট কার্টেসিয়ান ফর্মে তো আমরা জেনে গেছি ইউ এক্স ইকুয়াল টু ভি ওয়াই আর ইউ ওয়াই ইকুয়াল টু মাইনাস ভি এক্স। এবার পোলার ফর্মে না অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয় সিআর ইকুয়েশনটা কত হয়। তো সেই কারণে আমরা একটু পোলার ফর্মে শিখবো, সহজ জিনিস, কঠিন কিছু না। সেই পোলার ফর্মে শেখার পর আর কয়েকটা অঙ্ক করলে আমাদের এই পার্টটা শেষ হয়ে যাবে, ডিফারেন্সিবিলিটির পার্টটা শেষ হয়ে যাবে। তারপর আমরা ইন্টিগ্রেশন ধরে নেবো। তাহলে ডিফারেন্সিবিলিটির পার্টটা আর কিছু না, কালকে আশা করি হয়ে যাবে, এর পরের দিনই, হ্যাঁ, নেক্সট লেকচারে আমাদের ডিফারেন্সিবিলিটি পার্ট শেষ করে দেবো। আমরা খালি কিছু অঙ্ক করাবো আর দুটো আমাদের ওই পোলার দিয়ে করব, তাহলে ডিফারেন্সিবিলিটি শেষ। ইন্টিগ্রেশনের 3টে লেকচার লাগবে, 3টে, তার মধ্যে একটা লেকচার আমি করিয়ে দিব, দুটো আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, একদম আমার কাছে রেডি তৈরি। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন শেষ হয়ে যাবে, ডিফারেন্সিবিলিটি শেষ হয়ে যাবে। ওকে।